ইয়েস স্যার। সো এখানে যে পয়েন্ট গুলো আছে, যে মেজারমেন্ট ডেসক্রিপশন যেগুলো আছে, সেগুলো একটু দেখেন বুঝেন কিনা। আমি আপনাদেরকে ৫ মিনিট পরে ১১:১৫ বাজে ১১:২০ থেকে আমি আপনাদের সাথে কথা বলবো আবার। যার যেটা প্রবলেম আছে নোট করে রাখেন এবং হচ্ছে আমাকে বলবেন যে কোথায় কোনটা প্রবলেম। তারপর আপনারা একটু কল্পনা করেন যে আমরা যেভাবে রেক্টেঙ্গেল বক্স নিছিলাম, রেক্টেঙ্গেল বক্স নেয়ার জন্য আমার লেংথ দরকার, উইডথ দরকার। সো আমি এখানে লেংথ আর উইডথ পাচ্ছি কিনা। পেলে আমার মেজারমেন্ট গুলো কত সেগুলো বের করবেন। তারপর আমরা কি করছিলাম, ফ্রন্ট নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ, নেক উইডথ এই ৩ টা জিনিস নিছিলাম। তারপর হচ্ছে আমরা শোল্ডার লেংথ এবং শোল্ডার স্লপ নিছিলাম। তারপর আর্মহোল স্ট্রেইট নিছিলাম। তো এগুলা দিয়ে আমরা টি-শার্টটা ড্রাফট করেছিলাম। এই মেজারমেন্ট গুলো এখান থেকে পাচ্ছেন কিনা, বা টি-শার্টের আমরা যেটা শিখেছিলাম লাস্ট ক্লাসের সাথে এই মেজারমেন্ট গুলোকে আমরা রিলেট করতে পারছি কিনা, কম্পেয়ার করতে পারছি কিনা। এই জিনিসগুলো একটু খুঁজে বের করেন। সো দেখা হচ্ছে ১১:২০ এ। ঠিক আছে স্যার? মানে ১১:২০ এ আমি আপনাদের সাথে কথা বলব আবার। আপনারা একটু নিজেরা প্র্যাকটিস করেন। খাতায় লিখে প্র্যাকটিস করেন।
স্যার হ্যালো। জি স্যার। আচ্ছা আমি কখন থেকে মানে ডাকছিলাম আপনাদেরকে। কেউ রিপ্লাই দিচ্ছিলেন না। মনে হয় আমার সাউন্ড যাচ্ছিল না আপনাদের কাছে। জি স্যার। জি স্যার। আচ্ছা। সো স্যার আমরা কি একটু স্টাডি করেছি যে পয়েন্টগুলোর মেজারমেন্টের কথা বলেছে? আমরা কি টি-শার্টটা ড্রাফট করতে পারবো এই মেজারমেন্ট অনুযায়ী? পারবো কি? জি স্যার, পারবো চেষ্টা করলে। স্যার এখানে স্যার আপনি মানে আমাদের স্ক্রিনে আমরা যেটা দেখছিলাম ওইখানে স্যার আমরা নেক উইথ টু এগুলো কিছু পাই নাই আচ্ছা স্যার। নেকটা ছিল নিচে আরকি। আমরা ইয়েটা এক্সটেন্ড করতে পারছিলাম না। আ স্ক্রিনটা। তো যাই হোক আমরা হচ্ছে চলেন তাহলে এই টি-শার্টটা কমপ্লিট করি। আচ্ছা সো আমি হচ্ছে এগুলো আমি কেটে দেই। কেটে দিয়ে নতুন একটা ওপেন করি। সো ১ম এ কি করতে হবে আমাকে একটু বলবেন? স্যার আমরা প্যাটার্ন ড্রাফটিং এর শুরুতে কি করি? সো ফার্স্টে তো স্যার আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি স্যার। দেন স্যার আচ্ছা ফোল্ডার ক্রিয়েট করি আর নোটপ্যাড থেকে সাইজগুলো নোটপ্যাড আগে আমরা থেকে সাইজ পেজটা স্যার ঠিক করি স্যার সাইজগুলো। তাহলে চলেন আমরা নোটপ্যাডে যাই। সবাই প্রসেসটা ফলো করবেন। আমরা নোটপ্যাড লিখে নিচ্ছি। নোটপ্যাডে কি যেন লিখতাম মনে আছে? আলফা। ALPHA আলফা। কোনো ক্যাপস লক হবে না, বড় হাতের হবে না, তাই না? সব লোয়ার কেসে হবে স্যার সব। রাইট, সব লোয়ার কেসের হবে। তারপর আমরা সাইজ রেঞ্জ গুলো দিব। S, M, L আমরা তিনটাই আপাতত দেই। যেহেতু আমাদের এখানে গ্রেডিং এর ইস্যু নাই, আমরা শুধু সাইজ গুলো দিচ্ছি। M সাইজ, আমি M সাইজের প্যাটার্ন করব, তার আগে একটা স্টার মার্ক দিব, তাই না? জি স্যার। ওকে, এবার এটাকে আমরা সেভ করে দিব। ফাইল থেকে সেভ অ্যাজ। কোথায় সেভ করব? যেখানে আমি আমার ফোল্ডারটা রাখবো সেখানে আমি সেটাকে সেভ করে দিব। আমি ডেফার্ট কোর্স আপনাদের প্যাটার্ন এইটা এখানে আমি একটা নিউ ফোল্ডার ওপেন করি। আমি নিউ ফোল্ডার ওপেন করলাম। সে ফোল্ডারের একটা নামকরণ করব। আমি ক্লাস 8 আমি একটা ফোল্ডার ওপেন করলাম। সেখানে ডাবল ক্লিক করে ওপেন করলাম ফোল্ডারটা। ওপেন করার পরে এই টেক্সট বক্সে নাম লিখবো। কি লিখবো যেন? সাইজ চার্ট। সাইজ চার্ট, সাইজ চার্ট। আমি এটাকে সেভ করে দিলাম। কেটে দিলাম। আমি একটু দেখে আসি যে আমি যে ফোল্ডারটা সেভ করেছি আসলে ফোল্ডারটা জায়গা মতো আছে কিনা। তাহলে দিস পিসিতে গেলাম, যাওয়ার পর আমি জি ড্রাইভে গেলাম। জি ড্রাইভে হচ্ছে এই যে ডেফার্ড কোর্স স্প্রিং এই ফোল্ডারটার ভিতরে প্যাটার্ন 4102 ক্লাস 8 নামের একটা ফোল্ডার ছিল, তাই না স্যার? জি স্যার। জি স্যার। দেখি এখানে আছে কিনা। ওপেন করলাম, এই যে দেখেন আমার সাইজ চার্ট আছে। সো আমার এখানে সাইজগুলো রয়ে গেছে, তাহলে আমি আবার প্যাটার্নে যাব। প্রথমে কি করব বলেন? তো স্যার ডিসপ্লেতে গিয়ে স্যার সাইজে স্যার একটা মডেল ক্রিয়েট করতে হবে না আগে? জি স্যার। জি স্যার। একটা মডেল আগে ক্রিয়েট করতে হবে সবার প্রথমে। ফাইল থেকে স্যার নিউ মডেলের নাম্বার দিতে হবে একটা যে কোনো জি কিছু, স্যার। রাইট? জি দেওয়ার স্যার। পর এন্টার প্রেস করলাম। এন্টার। এন্টার প্রেস করলাম, ক্লোজ দিলাম। তারপর এগুলোকে কি করতে হবে? তারপর স্যার মেনু বার থেকে স্যার আবার ডিসপ্লেতে যায় স্যার সাইজ টাইটেল ব্লকগুলো আনা লাগবে স্যার। মেনু বার থেকে ডিসপ্লে থেকে সাইজেস, ডিসপ্লে থেকে টাইটেল ব্লক আনলাম। আনার পর স্যার লোকেশন করতে হবে স্যার, এটা ওইখানে গিয়ে ফাইল গিয়ে ওইখানে অ্যাক্সেস পাথ। রাইট, ফাইল থেকে অ্যাক্সেস পাথে যেতে হবে। ফাইল থেকে অ্যাক্সেস পাথে যেয়ে আমি আমার এই ইন্টারফেসটার সাথে আমি আমার ফোল্ডারটাকে রিলেট করে দিব।
ফাইল থেকে অ্যাক্সেস পাথ গেলাম। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো বক্স আসছে। আমরা প্রথম বক্সের মাঝখানে ক্লিক করব, তাই না? জি স্যার। ডাবল লেফট ক্লিক করলাম। আই ডোন্ট নো, এটা হ্যাং করেছে একটু। একটু অপেক্ষা করি, দেখি আমরা কি আসে। আসতেছে না, ক্যান্সেল করে দিই। আরে ভাই, হচ্ছে না কেন? আচ্ছা, এটা আমরা নামাই দিলাম। পিসি হ্যাং করছে স্যার, একটু অপেক্ষা করি আমরা। পুরোটাই আমরা কেটে দেই আবার। আমরা অ্যাক্সেস পাথ নিয়ে আমরা নোটপ্যাড নিয়েছিলাম। আমরা ফাইল থেকে একটা মডেল ক্রিয়েট করি। ফাইল থেকে নিউতে যে আমরা একটা মডেল ক্রিয়েট করেছি। সো এবার প্রথমে আমরা ডিসপ্লে থেকে সাইজেস টাইটেল ব্লক পরে দিলেও হবে। আমরা আগে ফাইল থেকে অ্যাক্সেস পাথ দেই। ফাইল থেকে অ্যাক্সেস পাথ দেওয়ার পর প্রথম ঘরটাতে একটা লেফট ক্লিক করব। একটা লেফট ক্লিক, ডাবল না, একটা লেফট ক্লিক করব। ডাবল লেফট ক্লিক করলে হ্যাং হয়ে যেতে পারে। সো একটা লেফট ক্লিক করলাম। লেফট ক্লিক করে আমি আমার ফোল্ডারটা ডিফাইন করে দিব। সো আমি এখানে দেখতে পাচ্ছি ডেফার্ট কোর্স, তারপর হচ্ছে প্যাটার্ন, ক্লাস 8 নামের একটা ফোল্ডার ছিল, আমি সেটাকে ধরে দিলাম, সিলেক্ট করলাম, এবার ওকে দিলাম। আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে আমার ফোল্ডারের লোকেশনটা নিয়ে নিছে। তারপর কি করব? স্যার ডান পাশে যে স্যার একটা হাইপেন আছে, একটা সিঙ্গেল লেফট ক্লিক। সিঙ্গেল আইফিনে একটা লেফট ক্লিক, তারপর ডাবলটাতে স্যার এই যে আরেকটা ডাবল click। যেটা হাইপেন আছে তার ডাবলটা মধ্যে আরেকটা সিঙ্গেল লেফট এক্স্যাক্টলি ক্লিক। ডাবল আইফিনে আর একটা দিলাম, তারপর ওকে দিয়ে বের হয়ে গেলাম। তারপর ডিসপ্লে থেকে সাইজেস, ডিসপ্লে থেকে টাইটেল ব্লক লেফট ক্লিক করে করে আমরা ওপেন করে দিলাম। এখানে কোনো সাইজ দেখাচ্ছে না, সাইজগুলো দেখার জন্য আমি টাইটেল ব্লকের উপর এসে যে কোনো একটা জায়গায় একটা লেফট ক্লিক করে দিলাম। এখানে দেখেন 7, 8, 9, 10, 11, 12, 13 নামে কতগুলো সাইজ আসছে, কিন্তু এগুলো আমি যে সাইজ ক্রিয়েট করেছি সেই সাইজ অনুযায়ী আসছে না। তাহলে সেই সাইজগুলো এখানে নিয়ে আসতে হবে। কিভাবে আসবো জানো স্যার? F7 এ যাব স্যার, F7 থেকে imp.evt তে স্যার। এক্স্যাক্টলি, স্মার্ট, ভেরি গুড। F7 থেকে imp.ebt এর উপর একটা লেফট ক্লিক করে এসে আমরা এই টাইটেল ব্লকের উপর একটা লেফট ক্লিক করব, সিঙ্গেল লেফট ক্লিক। তখন তারা আমার কাছে আবার লোকেশন জানতে চাইছে। তাহলে আমি নিউ ভলিউম জি ড্রাইভে গেলাম, ডেফার্ট কোর্সে গেলাম, আপনাদের কোডের একটা ফোল্ডার আছে সেটাতে গেলাম, ক্লাস 8 ওপেন করলাম। ওপেন করে আমার এখানে সাইজ চার্টটা দেখাচ্ছে না। সাইজ চার্টটা না দেখাইলে আমি কি করব মনে আছে? স্যার সার্চ বারে যায় স্যার, সাইজ চার্ট লিখে সার্চ দিলে স্যার। মানে এখানে যে বক্সটা আছে সেই বক্সটাতে আমি জি স্যার। সাইজ চার্ট লিখলাম, এস লেখার পরে সাথে সাথে সাইজ চার্ট চলে আসছে, তাই না? জি স্যার। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি ওপেন দিয়ে দিলাম। এই যে দেখেন SML চলে আসছে, রাইট? জি স্যার। তাইলে এবার এটাকে ফাইল থেকে সেভ, ফাইল থেকে সেভ, কন্টিনিউ আসছে, দ্যাট মিনস সো ফার আই ডিড ইটস ওকে। যতটুকু আমরা করেছি সবটাই ঠিক আছে, তাই না স্যার? জি স্যার। তারপর কি করব প্যাটার্ন শুরু করার জন্য? তারপর স্যার রেক্ট্যাঙ্গেল বক্স স্যার। রেক্টেঙ্গেল বক্স নিব, কিন্তু শীট থেকে নিউ শীট নিতে হবে না? জি স্যার। তারপর স্যার ফাইল শীট থেকে শীট নিউ থেকে শীট দেখ- নিলাম আমি। এই যে শীট থেকে নিউ শীট আসলাম, কিন্তু এখানে এখনো আমার সাইজ দেখাচ্ছে না, তাইলে এটার উপরে এসে আরেকটা লেফট ক্লিক সিঙ্গেল করলাম। লেফট ক্লিক। এই যে দেখেন SML চলে আসছে। এবার হচ্ছে আমরা প্যাটার্ন শুরু করব। সো প্যাটার্ন শুরু করার জন্য আমরা জানি টি শার্টের প্যাটার্ন শুরু করতে প্রথমে কি লাগে? রেক্টেঙ্গেল লাগে, তাই না? জি স্যার। তাহলে চলেন আমরা এই শীটে যাই। শীটে যেয়ে আমরা রেক্টেঙ্গেলের মেজারমেন্ট পাই কিনা, লেংথ এবং উইথ এর মেজারমেন্ট অনুযায়ী। লেংথ কত এবং উইথ কত কে বলতে পারবে? স্যার লেন্থ হচ্ছে স্যার 66, 66 লেংথ, আর আর স্যার উইথ হচ্ছে স্যার, সো উইথ 15.5 দুইটা দাও হবে স্যার। স্যার। উইথ হচ্ছে স্যার 31 আর স্যার 32.5। আমি উইথ এর কথা বলছি। উইথ কোনটা হয়? চেস্ট হয় ও। উইথ। জি স্যার। জি স্যার। 40 Chest। 41.7 স্যার। 41.7 এটা দেয়া আছে
হাফ চেস্টের মেজারমেন্ট দেয়া আছে, তাহলে আমরা যেহেতু কোয়ার্টার করবো এটাকে অর্ধেক করতে হবে না? জি স্যার। তাহলে 41.7 আছে উইথ, তাহলে সেটাকে অর্ধেক করতে হবে। 41.7 এর অর্ধেক কত? আমরা ক্যালকুলেটর ওপেন করছি, ওপেন করে 21.75 মানে স্যার। 41.7 ডিভাইডেড বাই করব কত? 2, 20.85 আসছে, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে লেংথ পেয়েছি 66 এবং উইথ পেয়েছি 20.81। এই মেজারমেন্ট দিয়ে আমাকে একটা রেক্টেঙ্গেল বক্স ড্রাফট করতে হবে। তাহলে আমি আমার সফটওয়্যারে গেলাম, সফটওয়্যারে যাওয়ার পর আমি রেক্টেঙ্গেলের জন্য যাব কোথায়? F1 না F2 তে? F2 তে স্যার। এক্স্যাক্টলি, F2 তে গেলাম। F2 তে যাওয়ার পর এখানে রেক্টেঙ্গেল দেখতে পাচ্ছি, রেক্টেঙ্গেলে আমি ক্লিক করলাম, ক্লিক করে একটা লেফট ক্লিক করছি। কোথাও রাইট ক্লিক করতে হলে আমি বলবো, কিন্তু এছাড়া যদি আমি শুধু ক্লিকের কথা বলি তাহলে মানে ধরে নিতে হবে যে সবই লেফট ক্লিকের কথা বলছি। তাহলে আমি রেক্টেঙ্গেলে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমি আমার শীটে আসলাম। শীটে এসে কি করব? শীটে এসে কি করব স্যার? একটা ক্লিক করব স্যার। সিঙ্গেল লেফট ক্লিক স্যার। সিঙ্গেল লেফট ক্লিক করলাম, তারপর আমার মাউসের সাথে একটা লাইন নড়তেছে, মাউসটাকে রিলিজ করব কিভাবে? স্যার ডাউন অ্যারো স্যার। এক্স্যাক্টলি, ডাউন অ্যারোতে ক্লিক করব। মাউসটা রিলিজ হয়ে গেল রেক্টেঙ্গেল বক্স থেকে। তারপর উইথে স্যার যে আমরা ভ্যালুগুলো স্যার ইনপুট করব স্যার। উইথ কত? উইথ 20.85 20.85 আর হাইট? স্যার 66। হাইট হচ্ছে আমাদের 66। তাহলে আমি হাইটে যে 66 আমি দিয়ে দিলাম, তারপর এন্টার দিলাম। তারপর আমার স্ক্রিনে এসে একটা লেফট ক্লিক করলাম, তারপর আমরা জেড, এই যে জেড আইকন আছে কর্নারে, তার উপর একটা ক্লিক করে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা এরকম একটা বক্স পেয়ে গেছি। স্যার এতটুকু পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, সো আমরা রেক্টেঙ্গেল বক্স নিয়ে নিয়েছি লেংথ এবং উইথে। সো প্যাটার্নের ভাষায় এতটুকু পর্যন্ত কমপ্লিট করা মানে হচ্ছে আপনার 50% প্যাটার্ন কমপ্লিট করা। তো আপনারা 50% কমপ্লিট করে ফেলেছেন। পরীক্ষা যদি এটাতে এই টি শার্ট ড্রাফটিং এর উপর যদি 10 মার্কস থাকে আপনি 5 মার্কস পেয়ে গেছেন। বুঝতে পারছি স্যার? জি স্যার। ওকে, তাইলে এবার স্যার আমাদের শীট অনুযায়ী কি করতে হবে? নেকের কাজ করতে হবে, তাই না? জি স্যার। তো নেকের কাজ করতে হলে আমার কি কি লাগে? ব্যাক নেক ড্রপ লাগে, ফ্রন্ট নেক ড্রপ লাগে, তাই না? জি স্যার। ব্যাক নেক ড্রপ আছে 2.6, ফ্রন্ট নেক ড্রপ হচ্ছে 12। তাহলে এই দুইটা জিনিস আমরা নিতে পারবো না? স্যার নিতে পারবো? স্যার। তাহলে ফ্রন্ট নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ 2.6, 11, 12 আমরা এটা নেয়ার জন্য আমরা শীটে গেলাম। তাহলে স্যার কোত্থেকে নিব, কিভাবে নিব বলেন? স্যার F1 থেকে ডেভেলপে যাবে স্যার। F1 থেকে ডেভেলপে যাব। এই যে ডেভেলপ, F1 এ আসলাম, F1 থেকে ডেভেলপে যাওয়ার পর আমি এই লেফট কর্নারে, লেফট টপ কর্নারে একটা ক্লিক করব, তাই না? জি স্যার। ক্লিক করার পর আমার তো সাইডে যাচ্ছে, আমার তো আসার কথা নিচে। সাইডে গেলে কি করব? নিচে আসার জন্য কি করব? স্পেস বার ক্লিক। রাইট, আমরা নিচে আসার জন্য আমার এই কার্সারটা সাইডে যাচ্ছে, আমার নিচে আনার জন্য কার্সারটাকে আমি আমার কিবোর্ডের স্পেস বারে একটা ক্লিক করব। তাতে করে আমরা দেখতে পাচ্ছি আমার কার্সারটা নিচের দিকে আসতেছে। তাহলে আমি মাউসটাকে রিলিজ করার জন্য আবার ডাউন এরোতে ক্লিক করলাম এবং এখানে আমরা মেজারমেন্ট ইনপুট দিলাম 2.6 ফর ব্যাক নেক ড্রপ। তো 2.6 দিলাম, দেওয়ার পর আমরা এন্টার দিলাম, একটা লেফট ক্লিক করলাম শীটের উপর এসে, তাইলে দেখতে পাচ্ছি আমরা একটা নেক ড্রপ নিয়ে নিছি, তাই না স্যার? এটা এবার ফ্রন্ট নেক ড্রপ নিব সেম ভাবে। ডেভেলপে ক্লিক করলাম, ডেভেলপে একটা লেফট ক্লিক করার পর আবার এই পয়েন্টের উপর, কর্নারের এই পয়েন্টের উপর ক্লিক করলাম, আবার সেটা সাইডে যাচ্ছে, আবার সেটাতে স্পেস বারে ক্লিক করলাম, সেটা নিচের দিকে আসলো, কিবোর্ডের ডাউন এরোতে ক্লিক করলাম এবং ফ্রন্ট নেক ড্রপ কত ছিল? 12 স্যার। 12। তো দিলাম, এন্টার দিলাম, শীটের উপর এসে একটা লেফট ক্লিক করলাম। তো আমরা ফ্রন্ট নেক ড্রপ এবং ব্যাক নেক ড্রপ পেয়ে গেছি, তাই না? জি স্যার। এখন দরকার কি? উইথ স্যার, নেক উইথ। নেক উইথ দরকার। তাহলে চলেন আমরা দেখি নেক উইথ আছে কিনা। এখানে ব্যাক নেক উইথ আছে 15.7।
কত আছে? 15.7 স্যার। 15.7 আছে। তাহলে 15.7 যদি থাকে, স্যার এটা কি অর্ধেক করতে হবে? স্যার শুনতে পাচ্ছি? জি স্যার। আমাদের লাস্ট ক্লাসে ছিল ব্যাক নেক উইথ সিম টু সিম। সিম টু সিম ছিল বলে আমরা সেটাকে অর্ধেক করেছি, তাই না? জি স্যার। কিন্তু এখানে কি সিম টু সিম বলা আছে? না স্যার। না স্যার। না স্যার। যদি সিম টু সিম বলা না থাকে, যা আছে তাই আমরা ইনপুট দিব। যেই মেজারমেন্টটা আছে সেই মেজারমেন্টটাই আমরা ইনপুট দিব। বুঝতে পারছি স্যার? জি স্যার। তাহলে আমরা যদি ব্যাক নেক উইথ, আমরা দেখতে পাচ্ছি এটা নেক উইথ অনেক বড়, সো আমাদেরকে এই 15.7ই আমরা ডিরেক্ট যেটা আছে সেটা ইনপুট দিব। তাহলে সেম ভাবে আমরা এখান থেকে ডেভেলপ দিয়ে এবার এই সাইডে একটা মোবাইলে মেজারমেন্ট নিব। কত নিব স্যার? স্যার 15.7। একটা মাইনাস দিতে হবে, যেহেতু আমি কার্সারটা এদিকে নিয়ে আসার সময় আমার এখানে মাইনাস শো করেছে, তাহলে -15.7 ইনপুট দিলাম, এন্টার দিলাম। স্যার বুঝতে পারছি? জি স্যার। ওকে, সো এবার হচ্ছে আমার কি করতে হবে স্যার? আনসার। এখন আমরা এগুলো থেকে প্যারালাল লাইন। কার্ভ মেজারমেন্ট করব, তাই না? জি স্যার। তাহলে চলেন আমরা হচ্ছে এবার আমরা আমাদের কি বলে নেকের প্যারালাইন। প্যারালাল লাইন নিতে হবে, প্যারালাল লাইন। রাইট? জি তাহলে স্যার। প্যারালাল লাইন আমরা হচ্ছে এই পয়েন্ট থেকে নিচের দিকে কতটুকু আসতে হবে? আমরা যদি এই পয়েন্টে প্যারালাল বসাতে চাই তাহলে মেজারমেন্ট কত? 2.6, তাই না? 2.6। 2.6 এ একটা প্যারালাল বসলো। আবার এই লাইন থেকে ক্লিক করলাম, নিচে নিচে আসলে কততে বসবে? 12তে একটা বসবে, তাই না? জি স্যার। 12 এ একটা বসলো। এই লাইন থেকে একটা প্যারালাল যদি এদিকে নেই তাহলে 15.7 এ যেয়ে বসবে, তাই না? জি স্যার। 15.7 সেখানে একটা প্যারালাল বসলো। লেফট ক্লিক করলাম এবং এন্টার ক্লিক করলাম। তাহলে আমরা এই জায়গাগুলোতে আমরা প্যারালাল লাইন পেয়ে গেছি। তাহলে আবার নেকের শেপ করতে হবে, তাই না স্যার? জি স্যার। তাহলে আমি এটাকে একটু জুম করলাম। এই হচ্ছে আমার নেক উইথ, এখান থেকে এই পর্যন্ত একটা কার্ভ হবে এবং এখান থেকে এই পর্যন্ত একটা কার্ভ হবে। তাহলে আমরা কোথায় যাব? F1 থেকে বেজিয়ারে যাব, তাই না? জি স্যার। সো আমরা F1 থেকে বেজিয়ারে গেলাম। বেজিয়ার যে আমরা এই পয়েন্টে একটা লেফট ক্লিক এবং এই পয়েন্টে এসে একটা রাইট ক্লিক করব। রাইট ক্লিক। স্যার বুঝতে পারছি? জি স্যার। সবাই যারা এখানে জয়েন করছেন, স্যার আপনারা কি বুঝতে পারছেন? আপনারা কোনো রেসপন্স করছেন না, দুইজন শুধু রেসপন্স করছে, 2-3 জন। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, থ্যাংক ইউ। অনেক 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 সরকার শুনতে পাচ্ছেন? জি স্যার। বুঝতে পারছো? জি স্যার, পারছি। রাজনীতি করস? হালকা পাতলা স্যার, আচ্ছা, একটু একটু। ওকে, মানে মনে পড়লো ওই যে বাইরে মিছিল করে হচ্ছে। স্যার, রাজনীতি করে স্যার। ও, অনেক সরকার। আর তুমি যেন কোন দলের সাপোর্ট করো? ছাত্রলীগ? স্যার আওয়ামী লীগ। আচ্ছা আচ্ছা, এই যে পাশে মিছিল হচ্ছে তো ওই যে উত্তরাতে হাবিব সাহেবের 18 আসনের উপনির্বাচনে, তো সেই জন্য মনে পড়লো অনেকের কথা। সে তো জি স্যার। রাজনীতিবিদ। এনিওয়ে, অনেক সবকিছুর পাশাপাশি পড়াশোনাটাও করতে হবে, তাই না? জি স্যার, আগে স্যার পড়াশোনাটাই স্যার বেশি গুরুত্ব দিই স্যার, পড়া স্যার ওইটা। হ্যাঁ, ভেরি গুড, ঠিক আছে। স্যার বেজিয়ারের কাজটা স্যার আরেকবার একটু দেখাবেন স্যার? হ্যাঁ অবশ্যই, দেখানোর জন্যই তো আছি আমি বেটা। একবার কেন, আরো বেশ কয়েকটা দেখাবো। স্যার বলছিলাম বেজিয়ার দিয়ে আমরা এই এই দুইটা পয়েন্ট আমরা যোগ করব। তাহলে বেজিয়ার সিলেক্ট করলাম, তাহলে আমরা এই পয়েন্টে যে কোনো একটা পয়েন্টে, যে দুইটা আপনি জয়েন করবেন তার যে কোনো একটা পয়েন্টে একটা লেফট ক্লিক করবেন। লেফট ক্লিক করার পর পরবর্তী পয়েন্টে যে একটা রাইট ক্লিক করে দিবেন। তাইলে দেখবেন একটা লাইন বসে গেছে, তাই না? জি স্যার। এবার কি করতে হবে?
এটাকে কার্ভ করতে হবে, তাই না? স্যার কার্ভ করতে হলে তাহলে কোথায় যাব? F3 ডিসপ্লে থেকে হ্যান্ডেলটাকে ওপেন করে নিতে হবে। ডিসপ্লে থেকে হ্যান্ডেলস ওপেন করতে হবে, যে হ্যান্ডেলগুলোকে টেনে আমি কার্ভ করব। তাহলে ডিসপ্লে থেকে হ্যান্ডেল ওপেন হইলো। এবার আপনি F3 থেকে রিশেপে যাবেন। রিশেপে গেলে আপনি এই লাইনটার সাইডে আসলে, যে কোনো একটা সাইডে আসলে আপনি টিপ দিয়ে লেফট ক্লিক করে টিপ দিয়ে টানলে আপনি এরকম লাইন পাবেন, মানে একটা হ্যান্ডেল পাবেন, হ্যান্ডেলের সাথে লাইনটা কার্ভ হচ্ছে। এবার আমি কিন্তু টিপ দিয়ে ধরলে টিপ দিয়ে তারপর ছেড়ে দিছি, কিন্তু আমি কিন্তু এখন টিপ দিয়ে ধরে রাখি নাই। এবার যে জায়গায় আসবে সেই জায়গায় একটা লেফট ক্লিক করে রেখে দিবেন। আবার এটাকে নিচে নামাবেন, নিচে নামায় এই লাইনের উপর রাখবেন। এখানে রাখলাম। আবার এটাকে যদি আরো শেপ করি, আরো নিচে নামাইলাম। সো এই হ্যান্ডেল ধরে আপনি লাইনটাকে বেসিক্যালি মুভ করতে পারেন। আমি হ্যান্ডেলটার উপর একটা লেফট ক্লিক করে এটাকে মাউসটাকে যেদিকে নিচ্ছি সেটাই সেরকম ভাবে কার্ভ হচ্ছে। তাহলে স্যার আমার নেকের কার্ভ হয়ে গেল, ব্যাক নেক কার্ভ। স্যার সেম ভাবে আবার F1 থেকে বেজিয়ারে যে আবার হচ্ছে এই পয়েন্টে একটা লেফট ক্লিক, এই পয়েন্টে একটা এসে রাইট ক্লিক করলাম। ডিসপ্লে থেকে হ্যান্ডেল ওপেন করা আছে অলরেডি আমার, এই যে হ্যান্ডেল ওপেন করা আছে। তাহলে আমি চলে যাব ডিরেক্টলি F3 তে। F3 থেকে রিশেপে যে আমি আবার সেম এটার সাইডে টানলে আরেকটা হ্যান্ডেল পাবো। আবার এই হ্যান্ডেলটাকে টেনে আমি এই লাইনের উপর বসাবো, যেন এই হ্যান্ডেলটা যেন এই লাইনের নিচে কখনো না নামে। সো আমরা এটা ক্লিক করলাম, এটাকে আরো একটু অ্যাঙ্গেল করলাম। সো আমরা দেখতে পাচ্ছি আমার নেক কার্ভ হয়ে গেছে। স্যার এই নেক কার্ভ কি বুঝতে পারছি? জি স্যার। ওকে। সো এবার আমরা ডিসপ্লে থেকে হ্যান্ডেলস অফ করে দিলাম, তাহলে হ্যান্ডেল গুলো চলে গেল। আমার এই লাইনগুলো আর দরকার নাই। এই লাইনগুলোকে আমি ডিলেশন থেকে ডিলিট করে দিই। F3 থেকে ডিলেশন, ডিলেশনে ক্লিক করার পর যে লাইনের উপর ক্লিক করবেন সে ডিলিট হয়ে যাবে। এটার উপর ক্লিক করলাম সেও ডিলিট হয়ে গেল, এটার উপর ক্লিক করলাম সেও ডিলিট হয়ে গেল, এটার উপর ক্লিক করলাম, কিন্তু আমার তো এটা ডিলিট করার দরকার নাই। তাহলে আমি একটা কন্ট্রোল জেড দিই, সে চলে আসলো। বুঝতে পারছি স্যার? জি স্যার। ওকে, তাহলে আমার চেষ্টা করতেছি তো স্যার, এত দ্রুত করতেছেন স্যার, মানে ইয়ে হয়ে যেতেছে। কি করতেছো? আমার সাথে করতেছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে বলবো তো, একটু স্লো করবো, সমস্যা নাই। জি আমি স্যার। ভাবছি যে তোমরা তো এই বিষয়টা জানো, সো পরে রেকর্ড দেখলেও তোমরা এটা ফাস্ট ফাস্ট করে যেতে পারবে। আর একবার যেহেতু করানো হয়েছে তাই করছিলাম। এনিওয়ে একটু স্লো যাবো, কোনো প্রবলেম নাই। সো আমি হচ্ছে নেকের কাজ করলাম। এবার হচ্ছে আমি শোল্ডারের কাজ করব। শোল্ডারের কাজ করার জন্য আমি স্পেক শিটে দেখবো আমার শোল্ডার মেজারমেন্ট কি বলছে। স্যার এখানে দেখেন শোল্ডার টু শোল্ডার বলছে 35.1, তাই না? অ্যাক্রস শোল্ডার যেটা। স্যার দেখতে পাচ্ছি সবাই? জি স্যার। এই শোল্ডার টু শোল্ডার যদি মেজারমেন্ট বলে তাইলে আমাদের কি যেন বাদ দিতে হয়? স্যার নেক উইথটা বাদ দেওয়া লাগে স্যার। এক্স্যাক্টলি, নেক উইথটা বাদ দিতে হয়। তাইলে শোল্ডার টু শোল্ডার বলেছে 35.1, আর নেক উইথ ছিল কত যেন? 15.7। কিন্তু দেখেন স্যার ব্যাক নেক উইথ শুধু হাফ দেয়া ছিল 15.7, তাহলে ফুল নেক উইথ বাদ দিতে হবে না? 15.7 তো ছিল একটা নেক উইথ, তাহলে যদি আমি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত চিন্তা করি, এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত চিন্তা করি, তাহলে 15.7 এর ডাবল হবে না? জি স্যার। বুঝছি কি না? কারণ আমরা বলেছিলাম স্যার অ্যাক্রস শোল্ডার মানে এই শোল্ডার থেকে এই শোল্ডার পর্যন্ত চিন্তা করছি। তার মানে আপনি যখন এই শোল্ডার থেকে এই শোল্ডার চিন্তা করছেন, আপনার শোল্ডার তো হচ্ছে এতটুকু ছোট্ট এতটুকু জায়গা, কিন্তু মাঝখানে নেক উইথ সহকারে চলে আসতেছে। সেই কারণে শোল্ডার টু শোল্ডার মেজারমেন্ট দেয়া থাকলে আপনাকে এই নেক উইথটা বাদ দিতে হবে। তাহলে শোল্ডার টু শোল্ডার বলা দেয়া আছে 35.5, 35.5 বলে দেয়া আছে, তাকে আমরা দুইটা শোল্ডার যেহেতু অর্ধেক করব, 35.1 বলা আছে, তাকে 2 ভাগ করব। তাহলে আমরা অর্ধেকের মেজারমেন্ট পাইলাম 17.55। এখান থেকে আপনার হাফ নেক উইথ বাদ দিতে হবে। হাফ নেক উইথ ছিল হচ্ছে 15.7, তাই না? এই যে 15.7 ছিল না ব্যাক নেক উইথ? তাহলে এখান থেকে এই অর্ধেক শোল্ডার লেংথ থেকে আমরা 15.7 বাদ দিব।
তাহলে 15.7 বাদ দিলে আমার ভ্যালু থাকতেছে কত আমরা দেখি, ভ্যালু থাকতেছে 1.85। খুব ছোট একটা মেজারমেন্ট আসতেছে। আচ্ছা এনিওয়ে তাদের যে মেজারমেন্ট বলছে আমরা ফার্স্ট এটার মধ্যে তো আমরা স্যার টোটাল থেকে স্যার ওই নেকুইটটা স্যার বাদ দিয়ে পরে স্যার 2 ভাগ করছিলাম স্যার। হ্যাঁ একই জিনিসই তো। তুমি মনে করো এখানে তুমি যখন পুরাটা থেকে কি করছিলা, নেকুইট বাদ দিয়ে তারপর অর্ধেক করছো, আর আমি এখন কি করলাম অর্ধেক করে অর্ধেক বাদ দিছি, একই জিনিস না? জি স্যার। সো আমরা এখানে মাত্র শোল্ডার লেন্থ পাচ্ছি 1.85, খুবই ছোট্ট তাই না? জি স্যার। আসলেও আপনাদের এই টি শার্টটাতে দেখেন নেক উইথ অনেক বড় এবং এখান থেকে ছোট্ট একটু 1.85 হচ্ছে শোল্ডার লেংথ, এবং আমাদের শোল্ডার স্লোপ এখানে দেয়া আছে, শোল্ডার স্লোপ এখানে দেয়া নাই, তার মানে আমরা শোল্ডার স্লোপ ধরে নিচ্ছি 20 ডিগ্রি। তাহলে 1.85 হচ্ছে শোল্ডার লেংথ এবং 20 ডিগ্রি হচ্ছে আপনার কি শোল্ডার স্লোপ। তাহলে 20 ডিগ্রি শোল্ডার স্লোপ স্ট্যান্ডার্ড ধরে নিয়েছি এবং স্লিভ শোল্ডার লেংথ পাইছি আমরা 1.85। এই 1.85 কিভাবে পাইছি সবাই বুঝছি? জি স্যার। ওকে, সো তাইলে F1 থেকে আমি স্ট্রেইট গেলাম, স্ট্রেইটে Yes. যে এই পয়েন্ট থেকে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমি মাউসটাকে রিলিজ করলাম, ডাউন এরোতে যে ডিএল এ যে হচ্ছে আমি আমার মেজারমেন্ট দিব, কত পাইছি 1.85 হচ্ছে শোল্ডার লেংথ, সেটা দিলাম। আর রোটেশনে যে আমরা -20 ডিগ্রি দিব, যেহেতু 20 আমাদের স্ট্যান্ডার্ড এবং নিচে যে সেই জন্য আমরা মাইনাস দিলাম, এন্টার দিলাম। তাইলে আমরা দেখতে পাচ্ছি একটা লাইন 20 ডিগ্রি অ্যাঙ্গেলে 1.85 একটা মেজারমেন্ট বসে গেছে। বুঝতে পারছি স্যার? জি স্যার। এবার তাহলে লাস্ট একটা কাজ করতে হবে, আমাদের আর্ম হোলের কাজ করতে হবে, তাহলে আমাদের প্যাটার্ন শেষ হয়ে যাবে তাই না? জি স্যার। কিন্তু এবারের প্যাটার্নে আমাদের এক্সট্রা কিছু measurement আছে। আবার একটু দেখান না। কোনটা বুঝি নাই? এইটা এই জিনিসটা? ওকে আবার যাচ্ছি। বলছিলাম যে আমার স্পেক শিটে শোল্ডার টু শোল্ডার মেজারমেন্ট দেয়া আছে 35.1। তো 35.1 কে আমরা অর্ধেক করেছি, অর্ধেক করার পর আমরা পেয়েছি 17.6। সেখান থেকে আমরা 15.7 বাদ দিয়েছি, এই যে দেখেন আমাদের মেজার 17.55 থেকে 15.7 বাদ দিছি, মানে টু হাফ শোল্ডার লেংথ থেকে আমরা 15.7 নেক উইথটা বাদ দিছি, এই যে নেক উইথটা আমরা বাদ দিছি 15.7, এটা বাদ দিছি। এটা বাদ দেওয়ার কারণে যে ভ্যালুটা পাইছি 1.85, এই 1.85 হচ্ছে আমার বেসিক্যালি, এই 1.85 হচ্ছে আমার শোল্ডারের লেংথ। আর আমরা বলেছিলাম যে যদি শোল্ডার স্লোপ দেয়া না থাকে তাহলে আমরা 20 ডিগ্রি ধরে নিব, 20 ডিগ্রি স্ট্যান্ডার্ড, শোল্ডার স্লোপের স্ট্যান্ডার্ড 20 ডিগ্রি ধরে নিব বলছি। তাহলে আমরা এবার আমাদের শীটে গেলাম, আমাদেরকে শোল্ডার নামার জন্য আমরা 1.85 নিব লেংথ এবং শোল্ডার স্লোপ নিব 20 ডিগ্রি। শোল্ডার স্লোপ কি আমরা জানি, আমাদের শোল্ডারটা একদম সোজা না, একটু বাঁকা, হ্যাঁ একটু ডাউন স্লোপ। তো সেই জন্য আমরা বলছি F1 থেকে স্ট্রেইটে গেলাম, স্ট্রেইটে যে আমি এই নেক উইথের পয়েন্টে একটা লেফট ক্লিক করলাম, লেফট ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি একটা লাইন আমার মাউসের সাথে মুভ করছে। মাউসটাকে রিলিজ করার জন্য আমি কিবোর্ডের ডাউন এরোতে ক্লিক করলাম, ডাউন এরোতে ক্লিক করার পর আমি ডিএল এ গিয়েছি, ডিএল এ যে আমি শোল্ডার লেংথটা ইনপুট দিয়েছি এবং রোটেশনে যে আমার যে 20 ডিগ্রি স্ট্যান্ডার্ড আছে সেটা -20 ডিগ্রি দিয়ে দিয়েছি। তারপর আমি এন্টার প্রেস করছি কিবোর্ডের, তাতেই দেখছি যে আমার শোল্ডারটা 20 ডিগ্রি অ্যাঙ্গেলে বসে গেছে। বুঝতে পারছি স্যার? জি স্যার। ওকে, তারপরে আমরা আর্ম হোলের কাজ করি নরমালি, কিন্তু এখানে আরো দুইটা মেজারমেন্ট বলে দিছে আপনাকে। আর্ম হোল আপনি চাইলে মুখস্থ নিতে পারবেন না, চলেন দেখি কি বলছে। এখানে দেখেন ব্যাক উইথ এবং ফ্রন্ট উইথ বলছে, এই মেজারমেন্ট গুলো বলে দিছে, তার মানে আপনাকে এই মেজারমেন্ট গুলো দিয়েই আপনাকে আর্ম হোলটা টানতে হবে। সো স্যার আমরা ফ্রন্ট উইথ এবং ব্যাক উইথ এই জিনিসগুলো কি জানি?
ফ্রন্ট উইথ, ব্যাক উইথ এগুলোর অন্য নাম হচ্ছে অ্যাক্রস ফ্রন্ট, অ্যাক্রস ব্যাক। মানে ফ্রন্ট উইথ, যদি ফ্রন্ট উইথ মানে বুঝতেই পারছি আমরা এটা ফ্রন্ট সাইডের কথা বলছে, ফ্রন্ট সাইডের কথা বলছে, আর্ম হোলের ফ্রন্ট সাইডের একটা মেজারমেন্টের কথা বলছে। মানে হচ্ছে আপনার যে আর্ম হোল হচ্ছে, আর্ম হোল আছে আপনার টি শার্টে, সেটা ফ্রন্ট সাইডে সেন্টার ফ্রন্ট থেকে আর্ম হোলের মিড পয়েন্ট পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটাকে বলা হচ্ছে অ্যাক্রস ফ্রন্ট বা ফ্রন্ট উইথ। আর ব্যাক সাইডে আর্ম হোলের মিড পয়েন্ট থেকে সেন্টার ব্যাক পর্যন্ত যে লাইনটা, সেই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে ব্যাক উইথ। আমরা যদি একটু আপনাদেরকে একটু দেখাই, আমি এটার একটু ড্রাফট করে আপনাদেরকে একটু দেখাচ্ছি। একটা সফটওয়্যার ওপেন করছি, 2-1 মিনিট সময় লাগবে, একটু অপেক্ষা করেন স্যার। ইলাস্ট্রেটর ওপেন করছি, একটু সময় লাগবে। স্যার লেখটা কি কঠিন মনে হচ্ছে? না স্যার, মোটামুটি সহজই আছে স্যার, স্যার প্র্যাকটিস করলে গার্মেন্টসও কি সহজ। স্যার এটা কি সেম প্রসেস স্যার? গার্মেন্টসও মানে যে সময় যে ইন্ডাস্ট্রিতে যে কাজ করা হয়, বুঝি নাই। মানে স্যার গার্মেন্টসও কি স্যার এই সেম প্রসেসই করা হয়, মানে যেগুলো হ্যাঁ, এই যে আপনার প্যাটার্ন করার জন্য? হ্যাঁ, যদি লেখা থাকে লেখাতে সেম প্রসেসই প্যাটার্ন করা হয়। সো স্যার স্যার মানে গারবার কেন ইউজ করেন স্যার? এটা মার্কেটিং পলিসি। লেকড়ার মার্কেটিং যদি ভালো হয় লেকড়া ইউজ করে, কেউ গারবার মার্কেটিং ভালো হলে মার্কার ইউজ করে। তুমি যেমন সিম্ফনি, তুমি কি বলে, তুমি স্যামসাং বা ওয়ান প্লাস সেটের ইউজের বেলায় যেটা, যার যত মার্কেটিং বা স্ট্র্যাটেজি যত সুন্দর, প্রাইসিং পলিসি যার যত বেশি সুন্দর, সে সেটা ইউজ করে। লেকড়ার স্যার থেকে কাজ যদি করতে গারবারে টাকা কম সুবিধা পায়, কোনটা স্যার? ইটস আ ম্যাটার অফ কমফোর্ট জোন, যে আসলে যে যেটাতে কমফোর্ট ফিল করে। যারা লেকড়ার সেট আপ নিয়ে নিছে তারা তো আবার চাইলেই এখন আবার গারবার নেয় না, অথবা দুইটাও পাশাপাশি থাকতে পারে। সো মনে করো এখন বায়ার যদি আমেরিকান বায়ার হয়, তো আমেরিকান বায়ার যদি হচ্ছে তোমার লেকড়া পছন্দ করে, তারা যদি লেকড়াতে কাজ করতে পছন্দ করে, তাহলে আমরা তো বায়ারকে সন্তুষ্ট করার জন্যই আমাদের ইন্ডাস্ট্রি সেট আপ, তাই না? তো জি স্যার। আমার ইন্ডাস্ট্রিতেও তখন লেকড়া থাকবে। এন্ড বায়ার যদি মনে করো গারবার ফলো করে, তাহলে আমার ইন্ডাস্ট্রিতেও গারবারের সেটআপ থাকবে। আবার একটা ইন্ডাস্ট্রিতে তো শুধু একজন বায়ারের কাজই করে না, একটা ইন্ডাস্ট্রি বেশ কয়েকটা বায়ারের কাজ করে। এখন সব কয়টা বায়ার তো একই সফটওয়্যার নাও ইউজ করতে পারে, কেউ লেকরা কেউ গারবার ইউজ করে। তো তখন তোমাকে ইন্ডাস্ট্রিতে দুইটার সেটআপই রাখতে হবে, ঠিক কি না? জি স্যার। তবে তুমি একটা দিয়েও কিন্তু লেকরা থেকে গারবারে প্যাটার্ন কনভার্ট করতে পারবা, আবার গারবার থেকেও কিন্তু লেকরা থেকে প্যাটার্ন কনভার্ট করতে পারবা। কিন্তু কনভার্সন থাকলেও তারপরও দুইটাই থাকতে পারে, অথবা অন্যান্য জিনিসগুলো থাকতে পারে, জিওমি, টোগা, অপটিটেক্স এগুলো থাকতে পারে। আমরা একটা টি শার্টের প্যাটার্ন ড্রাফট করছি, জাস্ট এমনি দেখতেছি আর কি। সরি।
আচ্ছা স্যার, আমরা ধরে নিলাম এটা আমাদের একটা টি শার্টের প্যাটার্ন, রাইট? সো আমরা হচ্ছে তার সেন্টারে একটা লাইন টানলাম। এই হচ্ছে আমাদের অর্ধেক প্যাটার্ন, তাই না স্যার? স্যার বুঝতে পারছি? আপনারা কি আমার সফটওয়্যার দেখতে পাচ্ছেন? জি স্যার। স্যার আপনারা কি আমার সফটওয়্যার দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই যে দেখেন তো আমার এই আর্ম হোলটা স্যার এখান থেকে না হয়ে এটা এদিকে হলো, এইরকমও তো হইতে পারতো, তাই না? জি স্যার। কিংবা এই আর্ম হোলটা তো অন্যভাবেও হইতে পারতো, যেমন এই আর্ম হোলটা তো আরো কার্ভ হইতে পারতো। মানে এই আর্ম হোলটা যে এই পর্যন্ত কার্ভ হইছে, এটা তো এদিক থেকে এই দিক দিয়েও কার্ভ হইতে পারতো, তাই না? পারতো কিনা? স্যার আমার কথা কি বুঝতেছেন আপনারা? জি স্যার, সেটা তো স্যার বাইরের উপর নির্ভর করে স্যার, বাইরে যেটা বলবে সেটা হবে না। না, বায়ারের উপর কিভাবে নির্ভর করবে? বায়ার মেজারমেন্ট দিয়ে দিবে তোমাকে। তার মানে স্যার ও এটা যদি এদিক দিয়েও আসে, কোন জায়গায় সেটার কার্ভের স্ট্যান্ডার্ডটা সেটা ঠিক করার জন্য এই জায়গা থেকে একটা ডিস্টেন্স দিয়ে দেয়া থাকে, যে তুমি এই জায়গা থেকে মনে করো 15 বা 16 সেন্টিমিটার এসে একটা পয়েন্ট পাবা, তাইলে এখান থেকে যখন কার্ভ করবা যেন এই পয়েন্টটা টাচ করে সে কার্ভ হয়। বুঝতে পারছো? জি স্যার। এই মেজারমেন্টটাই হচ্ছে ফ্রন্ট সাইডে ফ্রন্ট উইথ এবং ব্যাক সাইডে হলে ব্যাক উইথ বলি আমরা। সেম মেজারমেন্টটা এই দেখো এখানে বলে দেয়া আছে, ফ্রন্ট উইথ 15 সেন্টিমিটার বিলো ফ্রম এইচএসপি। আবার এখানে দেখো যে, সরি, এখানে এই যে এই পজিশনটা কোন পজিশনটা হবে বেসিক্যালি, তাহলে এখান থেকেও তারা মেজারমেন্ট বলে দিচ্ছে, এই এইচএসপি পয়েন্ট থেকেও তারা বলে দিচ্ছে যে এখান থেকে তুমি এত সেন্টিমিটার আসবা, আসার পরে এত সেন্টিমিটার ডাইনে যাবা, তাইলে তুমি এই পয়েন্টটা পাবা। তাইলে এই পয়েন্টটাই দেখেন সে বলে দিচ্ছে ফ্রন্ট উইথ 15 সেন্টিমিটার বিলো ফ্রম এইচএসপি। এই এইচএসপি পয়েন্ট থেকে 15 সেন্টিমিটার নিচে আসো, নিচে এসে 31 সেন্টিমিটার মানে তার অর্ধেক হচ্ছে 15 সেন্টিমিটার গেলে তুমি এই আর্ম হোলের এই পজিশনটা পাবা। তার মানে আগে চলেন আমরা এই ফ্রন্ট উইথ ব্যাক উইথ এর 15 সেন্টিমিটার করে নিচে একটা লাইন নিয়ে নেই, আমাদের এই ড্রাফটিং এ যেটা দেখতে পাচ্ছি এখান থেকে 15 সেন্টিমিটার করে নিচে আমরা লাইন নিয়ে নেই, যে লাইনগুলোতে বেসিক্যালি আমার ফ্রন্ট উইথ এবং ব্যাক উইথ অবস্থিত। স্যার আমার হ্যান্ডেল গুলা স্যার আসতেছে না স্যার। ডিসপ্লে থেকে হ্যান্ডেল অন করো, স্যার অন করা আছে কিন্তু স্যার আসতে। যে কোনো একটা সাইডে যে রিশেপ করে টান দাও। যে কোনো একটা সাইডে যায় রিশেপ করে টান দাও। স্যার হয় না স্যার। আমি কি স্যার ভিডিওতে একটু দেখাবো স্যার আপনাকে? জি দেখান। হাই রে পোলা পাইন, মানে ন্যূনতম সেন্সও নাই। এই ছেলে, তুমি কি কোনো গায়ে টি শার্ট পরতে পারো না? অদ্ভুত। অরব তার ক্যামেরা অফ কর। জি, এবার এটাকে ডিলিট করো, এই লাইনগুলোকে ডিলিট করো, আগে F3 থেকে ডিলিশন দিয়ে আবার ডিলিট করো। শুনতে পাচ্ছেন আপনি? জি স্যার। F3 থেকে ডিলিশন দিয়ে ডিলিট করেন সবগুলো আগে লাইন, যেগুলো দরকার নাই। সে আমার কথা বুঝতেছে না বুঝেন আমি বুঝতেছি না। এই আপনি কি আমার কথা শুনেন? হ্যাঁ, বেজিয়ার দিয়ে আবার জয়েন করেন। কই আছে না আছে কথাই বুঝতেছে না, রিপ্লাইও করছে না কিছু। এই ছেলে, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে?
কোনটা স্যার? যেটা বলছিলাম, আমরা এখান থেকে 15 সেন্টিমিটার নিচে আসব। আমাদের এই পয়েন্টগুলো থেকে আমরা 15 সেন্টিমিটার ডাউন করব আমাদের পজিশনটা নেয়ার জন্য। সো আমরা যেটা করলাম সেটাকে আগে 15 সেন্টিমিটার ডাউন করছি। F1 থেকে আমরা প্যারালাল লাইন নিলাম, প্যারালাল লাইন নিয়ে এই লাইন থেকে আমরা 15 সেন্টিমিটার নিচে আসব। 15 সেন্টিমিটার নিচে আসলাম, তাহলে একটা লাইন বসলো। স্যার এটা নিয়েছি, এই যে তারা বলেছে ফ্রন্ট উইথ 15 সেন্টিমিটার বিলো ফ্রম এইচএসপি। এই এইচএসপি থেকে 15 সেন্টিমিটার নিচে আসার পরে তুমি সাইডে গেলে আর্মহোলটা পাবা। স্যার এখানে ফ্রন্ট উইথ বলা হচ্ছে 31। 31 মানে হচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত। তার মানে আপনি যেহেতু অর্ধেক করছেন, তাহলে চেস্টকে যেমন অর্ধেক করেছেন, এই 31 কেও আপনাকে অর্ধেক করতে হবে। তাহলে 31 কে অর্ধেক করলে কত আসে স্যার? 15.5 আসে না? জি স্যার। আর আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? জি স্যার। এই পজিশনটা নিয়েছি, তাহলে এখান থেকে 15.5 সেন্টিমিটার দূর দিয়ে আপনার আর্মহোলটা কার্ভ হবে। তাহলে এখান থেকে আমরা ডেভেলপ দিয়ে 15.5 সেন্টিমিটার দূরে একটা পয়েন্ট মার্ক করি। তাহলে -15.5 দিয়ে আমি একটা পয়েন্ট মার্ক করলাম। তাহলে আমার আর্মহোলটা এই দিক থেকে কার্ভ হয়ে এই পয়েন্ট টাচ করে যেখানে যে শেষ হওয়ার হবে। স্যার বুঝতে পারছি। আবার সেম এইখানেও আরেকটা মেজারমেন্ট বলছে, ব্যাক উইথ বলছে 32.5। তাহলে 32.5 মানে কত? 16.25, তাই না? অর্ধেক 16.25। স্যার বুঝতেছি। জি স্যার। তাহলে সেম ভাবে আমরা এখান থেকে আবার ডেভেলপ দিয়ে 16.25 দূরে আমরা একটা পয়েন্ট নিব, -16.25 দেওয়ার পর আমি আরো একটা পয়েন্ট পেয়ে গেলাম। তাহলে আমরা এই পয়েন্টগুলোকে এখান দিয়ে টাচ করে আমি কার্ভ করব। এই কাজটা আমরা আগের প্যাটার্নে করি নাই, কারণ দ্যাট ওয়াজ ইউর বিগিনিং। সো এই জন্য আমরা তো হয়তো ডিটেলসে যাই নাই, কারণ ডিটেলসে গেলে আপনি ভাবতে পারেন স্যার অনেক কঠিন, অনেক কঠিন। সেজন্য আমরা আজকে এটা দেখাচ্ছি ফ্রন্ট উইথ এবং ব্যাক উইথ। এই দুইটা মেজারমেন্ট কিভাবে নিয়েছি আমরা দেখলাম, যে এখান থেকে 15 সেন্টিমিটার নিচে আসলাম। নিচে আসার পর তারা যে মেজারমেন্ট বলছে তার অর্ধেক করে, ফ্রন্টের জন্য 31 ছিল, 31 এর জন্য 15.5 এবং ব্যাকের জন্য 32.5 বলছিল, তাইলে আমরা নিছি 16.25 নিয়ে আমরা দুইটা পয়েন্ট মার্ক করেছি। তাহলে স্যার এবার লাস্ট কাজটা করব, সেটা হচ্ছে বেজিয়ার দিয়ে আমরা আর্মহোল স্ট্রেট মেজারমেন্টটা নিব। চলেন দেখি আর্মহোল স্ট্রেট কত আছে। আর্মহোল স্ট্রেট বলা আছে 18.4। স্যার দেখতে পাচ্ছি। জি স্যার। তাহলে আর্মহোল স্ট্রেট ফ্রম এসপি, তো আমরা আর 18.4 আমরা মার্ক করব। আমরা এখান থেকে 18.4 একটা বেজিয়ার দিয়ে লাইন নিব। বেজিয়ার দিয়ে এই পয়েন্টে একটা লেফট ক্লিক করলাম, তারপর মাউসটাকে রিলিজ করলাম, কিবোর্ডের ডাউন এরোতে ক্লিক করে আমরা ডিএল এ চলে যাব সরাসরি 18.4 এবং লেংথেও চলে যাব 18.4। দেওয়ার পর আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর দেখতে পাচ্ছি আমি 18.4 এর একটা লাইন আমার মাউসের সাথে মুভ করছে। তাহলে এটাকে সাইড সিমে আপনি রেখে দিবেন, রাইট ক্লিক করে দিবেন সাইড সিমের উপরে, যে এটা হচ্ছে সাইড সিম, রেখে দিলাম। রেখে দেওয়ার পর সে এখানে বসে গেল। এবার আপনি ডিসপ্লে থেকে হ্যান্ডেলস দিবেন। হ্যান্ডেল দেওয়ার পর F3 থেকে রিশেপে যাবেন। রিশেপে যে আবার এইখানে এই কোণায় ধরলে আপনি হ্যান্ডেল পাবেন। এই হ্যান্ডেলকে টেনে বড় করবেন এবং বড় করবেন এমন ভাবে যেন এই পয়েন্টের উপর টাচ করে, এর বাইরে যেন না যায়। তো আমি এটাকে বড় করলাম, এদিকে এটা বেশি চলে যাচ্ছে, আমি এটাকে এই জায়গায় রাখলাম। এই হ্যান্ডেলটাকে একটু ছোট করলাম। তো আমরা দেখতে পাচ্ছি আমার একটা টাচ করেছে, তাই না স্যার? এই পয়েন্টটা টাচ করেছে। তাহলে পরবর্তীতে আবার F1 থেকে আবার বেজিয়ারে যান, বেজিয়ার দিয়ে আবার এইখান থেকে এই পর্যন্ত আরেকটা লাইন টানেন, আবার F3 থেকে ডিসপ্লে থেকে সরি রিশেপ থেকে রিশেপে যান, রিশেপে যে আবার লাইন টানেন, আবার হচ্ছে এটাকেও টানেন যেন এবার একটা পরের লাইনটাকে টাচ করে, পরেরটাকে টাচ করেছে। স্যার তাহলে বুঝতে পারছি
স্যার তাহলে নিচের লাইনটা কিভাবে নিয়েছেন স্যার বুঝিনি স্যার কার্ভ কোন যেখানে স্যার লাস্টে কোনটা কোনটা? স্যার যেখানে স্যার মাউস আছে স্যার ওই লাইনটা এটা তো হ্যান্ডেল, এগুলো স্যার ওইটা কি হ্যান্ডেল। যে কোনো মাপে নেওয়া যাবে স্যার হ্যান্ডেল তো তুমি টানছো শুধু এই লাইনটাকে কার্ভ করার জন্য। ও হ্যান্ডেলের কথা বলে না, ওইখানে যে একটা স্যার পয়েন্ট আসছে পয়েন্ট আপনি যেটা স্যার ওই মানে এটা আর্মপিটের লেন্থটা যে তো আপনি পয়েন্টে স্যার নিছেন কার্ভটা যোগ স্যার। হয়েছে এটা জি স্যার এটা। জি 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 ও স্যার এটা হচ্ছে আর্মহোল স্ট্রেট মেজারমেন্ট। আমরা আবার যাই আমরা F1 থেকে বেজিয়ারে গেছি। আমাদের আর্মহোল স্ট্রেটের একটা মেজারমেন্ট আছে, দেখো এখানে আর্মহোল স্ট্রেটের একটা মেজারমেন্ট আছে না, এখানে কই যেন আর্মহোল স্ট্রেটের একটা মেজারমেন্ট আছে 18.4, দেখতে পাচ্ছি জি স্যার 18.4। তাহলে আমরা সফটওয়্যারে যাব, সফটওয়্যারে যাওয়ার পর আমি বেজিয়ারে ক্লিক করব, যেহেতু আমার এটাকে কার্ভ করতে হবে। তাহলে এই শোল্ডার পয়েন্টে একটা ক্লিক করলাম, লেফট ক্লিক, তারপর মাউসটাকে আমি রিলিজ করলাম কিবোর্ডের ডাউন এরোতে ক্লিক করে। তারপর আমি ডিএলএ মেজারমেন্ট দিব, এই যে যত পাইছিলাম আর্মহোল স্ট্রেট 18.4 বলছে, আমি ডিএলএ 18.4 দিছি। লেংথ বলছে 18.4, মানে 18.4 আর কি মেজারমেন্ট, তাইলে আমি ডিএল এবং লেংথে একই মেজারমেন্ট ইনপুট দিব। দেওয়ার পর আমি এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলেই দেখবো যে আমার মাউসের সাথে 18.4 মেজারমেন্টের একটা লাইন আমার মাউসের সাথে মুভ করছে। আমরা জানি আমাদের এই লাইনটা এই লাইনের সাথে টাচ করবে। তাহলে আমি মাউসটা নিয়ে এই লাইনের উপরে যেখানে আমার এই পয়েন্টটা, এই লাইনটা টাচ করে, সেখানে যে একটা লেফট ক্লিক করে দিব, তাইলে সরি রাইট ক্লিক করে দিব। রাইট জি ক্লিক স্যার করে বুঝছি দিলাম, স্যার সে বসে পড়ছে। এবার আমি ডিসপ্লে থেকে হ্যান্ডেল ওপেন করা আছে, F3 থেকে রিশেপ করে যে আমি এটাকে লাইন টানলেই হচ্ছে আমি হচ্ছে মানে কার্ভ লাইন পেয়ে যাব। তো একটা পেয়ে গেলাম। আবার F1 থেকে এবার তো আর আমার ওইভাবে যেতে হবে না, আবার আমার ডাইরেক্ট পয়েন্ট পেয়ে গেছি, বেজিয়ার দিয়ে এই পয়েন্ট যোগ করে দিলাম। তারপর F3 থেকে আমি রিশেপ করব, এই হ্যান্ডেলে টানবো, তারপর এই হ্যান্ডেল আমি টেনে দিলাম। তাহলে আমি দুইটা আর্ম হোল পেয়ে গেলাম। স্যার বুঝতে পারছি? জি স্যার তাইলে এবার হচ্ছে আমি এটাকে একটু জুম করি। জুম করার পর আমি যদি আবার F4 থেকে সেটাকে সিম করে প্যাটার্নটা বের করি, তাহলে ফ্রন্ট পার্টের প্যাটার্ন বের করি আগে। এটা হচ্ছে আমার ফ্রন্ট, এটা হচ্ছে ফ্রন্ট, রাইট ক্লিক করে দিলাম, ব্যাক পার্টের প্যাটার্ন বের করি। ব্যাক, এখানে একটা লেফট ক্লিক করলাম, সিম থেকে এইখানে এসে আরেকটা লেফট ক্লিক করলাম। এবার এটাকেও নিতে হবে, এখানে একটা লেফট ক্লিক করলাম, নিচে আসলাম, লেফট ক্লিক করলাম, এই জায়গায় যে আরেকটা রাইট ক্লিক করে দিলাম। তাহলে দেখি আমার এই যে দেখেন আমার ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের প্যাটার্ন বের হয়ে গেছে। স্যার বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা চলেন আমরা এবার স্লিপটাকে দেখি। স্লিপের মেজারমেন্ট খুবই সহজ। স্লিপ যেন আমাদের কি কি লাগে? স্লিপ লেংথ, আর কি লাগে? বাইসেপ। আমরা একটা স্লিপের জন্য তো একটা বক্স নিতে হবে, তাই না? জি স্যার। স্লিপের জন্য একটা বক্স নিতে হয়, সেই বক্সটা হচ্ছে কি মেজারমেন্টে নিতে হয়? স্লিপের লেংথ এবং বাইসেপের মেজারমেন্ট দিয়ে কি করতে হয়? একটা বক্স নিতে হয়, তাই না স্যার? জি স্যার। স্যার বুঝতে পারছি? জি স্যার। স্লিপ লেংথ এখানে বলছে 63.7, এত কেন? আচ্ছা এখানে একটা ঝামেলা আছে। 63.7 স্লিপ লেংথ এখানে 3 পয়েন্ট সিস্টেমে মেজারমেন্ট করতে বলেছে। সিক্সটি 3.7 যদি হয় তাহলে হচ্ছে ওকে স্যার, স্লিপ মেজারমেন্ট করার দুইটা সিস্টেম আছে। যেমন আমি যদি আবার আমি আমার স্পেক শিটে আসলাম, আমি এই স্পেক শিটে আসলাম, আমি যদি একটা স্লিপ চিন্তা করি, এখান থেকে
এই পর্যন্ত স্লিপ, স্যার এই হচ্ছে আমার স্লিপ। চিনতে পারছি স্যার, এটা স্লিপ মনে হয়? স্যার জি স্যার। স্লিপ মেজারমেন্টের দুইটা সিস্টেম আছে। একটা হচ্ছে 2 পয়েন্ট সিস্টেম, যেটা হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যদি আপনি মেজারমেন্ট করেন, এটাকে বলা হচ্ছে 2 পয়েন্ট সিস্টেম স্লিপ মেজারমেন্ট, যেটা আমরা নরমালি করি। এই এসপি থেকে এই ওপেনিং পর্যন্ত যে লেংথটা, সেটার মেজারমেন্টটাই আমরা নরমালি করি। এটাকে বলা হচ্ছে 2 পয়েন্ট সিস্টেম স্লিপ মেজারমেন্ট, বিকজ আমি দুইটা পয়েন্টকে কাউন্ট করছি স্লিপ মেজারমেন্টের সময়। একটা হচ্ছে এসপি, আরেকটা হচ্ছে স্লিপ ওপেনিং, শোল্ডার পয়েন্ট এবং স্লিপ ওপেনিং। এই ডিসটেন্সটা যদি আমি মেজারমেন্ট করি, এটাকে বলা হচ্ছে 2 পয়েন্ট সিস্টেম স্লিপ মেজারমেন্ট। স্যার বুঝতে পারছি 2 পয়েন্ট সিস্টেম স্লিপ মেজারমেন্ট কি জিনিস। স্যার। আরেকটা আছে 3 পয়েন্ট সিস্টেম স্লিপ মেজারমেন্ট। 3 পয়েন্ট সিস্টেম স্লিপ মেজারমেন্টটা কি? আপনাকে এই পয়েন্ট থেকে ব্যাক নেক ড্রপ থেকে, এটাকে আমরা যদি ব্যাক নেক ড্রপ ধরি, তাহলে এই ব্যাক নেক ড্রপ থেকে এতটুকু মেজারমেন্ট করবে, স্যার এই পয়েন্ট থেকে এই যে এই পয়েন্ট এই পয়েন্ট পর্যন্ত মেজারমেন্ট করবে, তারপর এখান থেকে হচ্ছে আপনার এই বাকিটা মেজারমেন্ট করবে। তাহলে এই যদি হয় মেজারমেন্ট, তাহলে সেটাকে বলছি আমরা 3 পয়েন্ট সিস্টেম স্লিপ মেজারমেন্ট। স্যার যদি এইরকম মেজারমেন্ট হয়, এটাকে বলছি আমরা 3 পয়েন্ট সিস্টেম স্লিপ মেজারমেন্ট, কারণ এখানে আপনার তিনটা পয়েন্ট কাউন্ট করে, ব্যাক নেক ড্রপ, এসপি এবং স্লিপ ওপেনিং। এটাকে বলা হচ্ছে 3 পয়েন্ট সিস্টেম স্লিপ মেজারমেন্ট। আর 2 পয়েন্ট সিস্টেম স্লিপ মেজারমেন্ট হচ্ছে শোল্ডার টিপ থেকে স্লিপ ওপেনিং পর্যন্ত, এটাকে বলা হচ্ছে আপনার 2 পয়েন্ট সিস্টেম স্লিপ মেজারমেন্ট। স্যার বুঝতে পারছি। জি স্যার। তার মানে আপনার স্লিপ মেজারমেন্ট যদি 3 পয়েন্ট সিস্টেমে দেয়া থাকে, তাহলে আপনাকে স্লিপ লেংথ নেয়ার জন্য আমরা এই এতটুকু ডিসটেন্স বাদ দিব, বাদ দিয়ে আমরা বাকি স্লিপটা ড্রাফট করব। সো এইখানে এটা আসলে বলে দেয়া থাকে স্লিপ মেজারমেন্টটা, কিন্তু এগুলো আসলে যে এই প্যাটার্নটা করছে, যে ইন্ডাস্ট্রি এই প্যাটার্নের এই প্রোডাক্টের প্যাটার্ন করছে, তারা অলরেডি জানে যে এই বায়ার কি সবসময় 2 পয়েন্ট সিস্টেমে স্লিপ মেজারমেন্ট দেয় না 3 পয়েন্ট সিস্টেমে স্লিপ মেজারমেন্ট দেয়, যে কারণে সেটা আর এডিশনালি স্পেক শিটে মেনশন করে দেয়নি। তো আমাদেরকে এই 63.7 দেওয়ার পরে আমরা বুঝে গেছি এই পিকচারে দেখাচ্ছে ছোট স্লিপ, কিন্তু 63.7 মানে হচ্ছে অনেক বড় লম্বা স্লিপ। তার মানে আমরা বুঝতে পারছি এটা 3 পয়েন্ট সিস্টেমে স্লিপ মেজারমেন্ট দেয়া আছে। তাহলে এই স্লিপ লেংথ 63.7 থেকে আপনার শোল্ডার টু শোল্ডার যে মেজারমেন্টটা আছে তার অর্ধেক বাদ দিয়ে দিতে হবে। অর্ধেক বাদ দিতে হবে কেন স্যার? এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এইখান থেকে এই নেক উইথ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে অর্ধেক মেজারমেন্ট, তাই না? অ্যাক্রস শোল্ডার কতটুকু পর্যন্ত? অ্যাক্রস শোল্ডার হচ্ছে আপনার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, তাই না? ডিসটেন্সটা, এটাকে অ্যাক্রস শোল্ডার বলছি না স্যার? স্যার শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। জি স্যার। এটাকে অ্যাক্রস শোল্ডার বলছি না আমরা? জি স্যার। এটাই তো আমার অ্যাক্রস শোল্ডার। তার মানে অ্যাক্রস শোল্ডারের যদি অর্ধেক করি, তাহলে তো আমি এই হাফ ডিসটেন্সটা পেয়ে যাই, রাইট? জি স্যার। তাহলে আমরা হচ্ছে এই হাফ ডিসটেন্সটা নিয়ে আমরা হচ্ছে বাদ দিয়ে আমরা এই 63.7 থেকে আমরা এই মেজারমেন্টটা পাবো। এখানে যে 63.7 আছে, সেখান থেকে আপনার শোল্ডার টু শোল্ডারের অর্ধেক মেজারমেন্ট মানে 35.1 এর শোল্ডার হাফ ছিল কত যেন? 17.55, তাই না? 35.1 এর অর্ধেক হচ্ছে 17.55। 35.1 ডিভাইডেড বাই 2, তাহলে আচ্ছা আমরা পাচ্ছি 17.55, তাই না?
তাহলে আমরা হচ্ছে এই স্লিভ লেংথ থেকে 17.5 বাদ দিয়ে দিতে হবে। বাদ দিলে যেটা থাকবে সেটা দিয়ে আমরা একটা রেক্টেঙ্গেল টানতে পারবো লেংথ এবং বাইসেপের মেজারমেন্ট দিয়ে। স্যার বুঝছি? জি স্যার। তাহলে চলেন আমরা বাদ দেই। 17.55 থেকে 63.7 আমরা বাদ দেই, তাইলে দেখি 46.15 থাকে। তার মানে আমার স্লিভ লেংথ হচ্ছে 46.15 এবং উইথ হচ্ছে 14.2। স্যার বুঝতে পারছি স্লিভ লেংথ এবং উইথ এই মেজারমেন্ট দিয়ে Yes, sir. আমরা একটা রেক্টেঙ্গেল টানবো। তাহলে শীট থেকে আমি নিউ শীট নিলাম। নিউ শীট নেয়ার পর আমি F2 তে যাব। F2 তে যেয়ে আমরা একটা রেক্টেঙ্গেল টানবো। এই নিউ শীটের উপর একটা লেফট ক্লিক করব। মাউসটাকে আমরা ডাউন অ্যারো দিয়ে রিলিজ করব। উইথে আমরা বাইসেপ মেজারমেন্ট দিব। বাইসেপ ছিল কত? বাইসেপ হচ্ছে 14.2। তাহলে আমরা এখানে 14.2 আমরা ইনপুট দিব এবং হাইট মানে লেংথ দিব আমরা 46.15 যে ভ্যালুটা পেয়েছি সেটা দেওয়ার পর আমরা এন্টার দিলাম। একটা লেফট ক্লিক করলাম। আমি জেড স্যার করলাম। জি, কি বলছো? স্যার লেন্থ 46.55 আসছিল না স্যার? 6.15 আসছিল, 46.15 এই যে। স্যার বুঝতে পারছি এই পর্যন্ত। একটু জটিল মনে হচ্ছে? জি স্যার, হালকা জটিল স্যার। না, শুধু এই 3 পয়েন্ট সিস্টেমটা দিলে জটিল। তো আমি পরীক্ষায় আপনাদের 3 পয়েন্ট সিস্টেম দিব না। আমি ডিরেক্টলি 1 পয়েন্ট 2 পয়েন্টই দিব। স্যার 3 পয়েন্টের 2 পয়েন্টের স্যার মানে যখন নাকি বলা যেমন আপনি বললেন স্যার দেয়া থাকে মানে ওইখানে দেয়াই থাকবে সেটার মধ্যে সেটা স্যার কেমন সাইন দেয়া থাকে যাতে আমরা বুঝতে পারবো এটা 3 পয়েন্ট আর এটা 2 পয়েন্ট? একটা 3.2 পয়েন্টের যেমন হচ্ছে তোমার ছবি দেয়া থাকবে। জি স্যার। আমরা যেমন লাস্ট ক্লাসের স্পেক শিটটাতে দেখছিলাম যে ছবি দেয়া আছে। এই পাশে সাইডে ছবি আইকা জি আইকা স্যার, দেয়া জি স্যার, রাখছিল পয়েন্ট। জি স্যার, জি স্যার। ওইরকম ভাবে দেয়া থাকবে। অথবা যেমন আমি এটা প্যাটার্নটা করতে যায় কিন্তু আমার এটা মাথায় আসছে। কারণ আমি দেখতেছি যে এখানে স্লিপ দেয়া আছে হচ্ছে তোমার অর্ধেক। তুমি চিন্তা করে দেখো পুরা গার্মেন্টস এর লেংথ হচ্ছে 66, তাই না? হুম। পুরা গার্মেন্টস এর লেংথ 66। আমি স্লিপ ছবিতে দেখতে পাচ্ছি এটা অর্ধেক দেয়া আছে। তাইলে স্লিভের লেংথ কিভাবে 63 হয়? 63 তো হওয়ার কথা না। কারণ 63 মানে হচ্ছে কি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এত বড় স্লিভ হওয়ার কথা, ফুল স্লিভ। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে পিকচার দেয়া আছে হাফ। তার মানে আমি বুঝতে পারছি যে এটা 3 পয়েন্ট সিস্টেমের মেজারমেন্ট। মানে ঠিক ইটস আছে এ স্যার মানে আমাদের একটু বুঝতে মানে স্যার ওই ছবিগুলো একটু এক্স্যাক্টলি দেখে দেখে কাজ করতে হবে স্যার। ছবি দেখে কাজ করতে হবে, অথবা অনেক সময় বলে দেয় স্লিভ লেংথ 3 পয়েন্ট সিস্টেম, ওকে স্যার। অথবা বলে দেয় স্লিভ লেংথ SP2 ওপেনিং। তো SP2 ওপেনিং মানে তো 2 পয়েন্ট। অথবা স্লিভ লেংথ বলে দেয় ব্যাক নেক ড্রপ টু স্লিভ ওপেনিং, অথবা বলে দেয় স্লিভ লেংথ ফ্রম ব্যাক নেক ড্রপ। তো স্লিভ লেংথ যদি ব্যাক নেক ড্রপ থেকে হয় তাহলে তো বুঝতে হবে 3 পয়েন্ট সিস্টেম স্লিভ মেজারমেন্ট। ওকে স্যার, ঠিক আছে স্যার। সো স্যার আমরা হচ্ছে একটা রেক্টেঙ্গেল বক্স নিলাম। এই রেক্টেঙ্গেল বক্সে এবার আমাদের যেটা কাজ হচ্ছে আমরা স্লিভ ওপেনিংটা নিব। এখানে দেখতে পাচ্ছি আমার স্লিভ ওপেনিং বলা আছে 8.6, তাই না? জি স্যার। তাহলে আমরা আমাদের এই লেখাতে আসলাম, আসার পর F1 থেকে ডেভেলপ দিয়ে এই পয়েন্ট থেকে 8.6 আমরা মেজারমেন্ট করে নিলাম। 8.6 আমি ইনপুট দিলাম, এন্টার দিলাম। এই যে পয়েন্টটা বসে গেল, তাহলে এটা হচ্ছে আমার স্লিভ ওপেনিং। স্যার এখান থেকে আমার বাইসেপের পজিশনটা আমাকে এখন মার্ক করতে হবে, যেটা আমাদের ক্যাপ হাইট দেয়া থাকে, মনে আছে? আমাদের স্যার। আগের শীটে ক্যাপ হাইট বা স্লিভ হেড হাইট নামের একটা কথা ছিল না স্যার স্যার? যদি ক্যাপ হাইট বা স্লিভ হেড হাইট আমার এখানে দেয়া আছে কিনা চলেন খুঁজি। ফ্রন্ট লেংথ, ব্যাক লেংথ, শোল্ডার টু শোল্ডার, ফ্রন্ট ব্যাক, ওয়েস্ট পজিশন, স্লিভ লেংথ, আর্ম হোল, স্ট্রেট পয়েন্ট, বাইসেপ, নাই দেয়া নাই। আছে স্যার?
স্যার শুনতে পাচ্ছেন? স্যার নাই স্যার। যদি স্যার ক্যাপ হাইটটা যদি দেয়া না থাকে তাহলে ধরে নিতে হবে, তাহলে আমাদের একটা স্ট্যান্ডার্ড বের করতে হবে। স্ট্যান্ডার্ড বের করা মানে কি? স্ট্যান্ডার্ড বের করা মানে হচ্ছে আপনি যে স্লিপ ড্রাফট করেছেন, অলরেডি আগে যে স্লিপ ড্রাফট করেছেন মানে যে প্যাটার্ন গুলো হয়েছে, এই ক্যাপ হাইট মেজারমেন্ট হচ্ছে আপনার টোটাল যে আর্ম হোলের সারকামফারেন্স আছে না, এইটার কার্ভ যত, এইটার কার্ভ যত, দুইটার কার্ভ মেজারমেন্ট করে যোগ করে তারে 3 ভাগ করলে যে মেজারমেন্ট পাবেন সেটা হচ্ছে আপনার ক্যাপ হাইট। স্যার আরেকবার বলি, আর্ম হোল সারকামফারেন্স কে 3 ভাগ করলে যে ভ্যালুটা পাওয়া যায় সেই ভ্যালুটাকে বলা হচ্ছে ক্যাপ হাইট। কি জিনিস? স্যার আরেকবার বলি, আপনারা বলেন তো, আর্ম হোল সারকামফারেন্স মানে বুঝি তো আমরা জি স্যার। আর্ম হোলের পুরো রাউন্ডটা, রাইট? জি স্যার। তাহলে চলেন আমরা মেজারমেন্ট করি আমাদের এই আর্ম হোল কতটুকু আছে, কত মেজারমেন্ট আছে। তাহলে আমরা F8 এ যাব। F8 এ গেলে এই যে লেংথ মেজার নামের একটা অপশন আছে, যেটা দিয়ে লেংথ মাপা যায় যে কতটুকু আছে। তাহলে F8 থেকে লেংথ মেজারে যাব। লেংথ মেজার দিয়ে আমরা এই স্টার্টিং একটা লেফট ক্লিক, আমার কার্সারটা উল্টা সাইডে যাচ্ছে, তাইলে আমি স্পেস বার একটু ক্লিক করব, তাইলে আমরা দেখতে পাচ্ছি আমার লাইনের উপর ধরতেছে। একদম শেষ পয়েন্টে এসে আরেকটা লেফট ক্লিক করব। তারা এখানে একটু মেজারের নাম দিতে চাইছে। আমি মনে করি এখানে যে কোনো একটা ক্যারেক্টার দিলাম, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল, যে কোনো কিছু আমি মনে করেন আর দিলাম। দেওয়ার পর আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর একটু ওয়েট করেন, আমার কার্সারটা মেজারমেন্ট রিড করছে, তারপর আমাকে বলে দিবে এখানে কত মেজারমেন্ট আছে। দেখেন স্যার বলে দিচ্ছে 16.5 19.59, তাই না স্যার? দেখতে পাচ্ছি। জি স্যার। আমি আবার আরেকবার দেখাই, আমি এটাকে জুম করি তাইলে বুঝতে সুবিধা হবে আপনাদের। সো এই যে দেখেন আমরা এখানের এই এই যে কার্ভটা আছে এটার মেজারমেন্ট করব কতটুকু আছে দেখার জন্য। তাহলে আমরা বলছি F8 এ যাবেন। F8 এ যে F8 এ যে এই যে লেংথ মেজার নামের একটা অপশন আছে, F8 এ যাওয়ার পর লেংথ মেজার নামের একটা অপশন আছে। লেংথ মেজারে ক্লিক করলেন, ক্লিক করে আমি এই স্টার্টিং পয়েন্টে একটা লেফট ক্লিক, আমার কার্সারটা যদি নিচের দিকে যায় আমরা বলছি কার্সারের ডিরেকশন চেঞ্জ করার জন্য স্পেস বারে ক্লিক করব। তাহলে দেখেন সেই স্পেস বারে ক্লিক হচ্ছে। তাহলে আমি ওই স্ট্রেট ডিরেকশনে মেজারমেন্ট, ওয়েট স্যার এখানে দেখেন কয়েকটা পয়েন্ট নিয়ে নিয়েছি, যে পয়েন্টগুলো আমাকে ডিস্টার্ব করছে। তো এই পয়েন্টগুলা এখানে আবার ব্রেক হয়ে গেছে কেন? আচ্ছা আমি হচ্ছে এই জায়গাতে স্ট্রেট এটা যোগ করে দিই এখন। আচ্ছা আমি এখানে আমার আননেসেসারি লাইনগুলো ডিলিট করে দিই, এটা আমার দরকার নাই, এখানে এটা প্রবলেম ক্রিয়েট করছে। এখানে একটা লাইন, আচ্ছা স্যার আমরা প্যাটার্ন ড্রাফটিং করার সময় এই জায়গায় কোনো একটা জায়গায় লাইনে প্রবলেম হয়েছিল। এনিওয়ে আমরা হচ্ছে এটার লেংথটা মেজারমেন্ট করি যে এখান থেকে এই পর্যন্ত কত আছে। তো আমি এই পয়েন্ট পর্যন্ত ক্লিক করলাম, যে কোনো একটা ক্যারেক্টারে ক্লিক করলাম। সো আমাকে বলছে 19.59।
সেম ভাবে 19.59 আমি ক্যালকুলেটরে উঠাই 19.59 প্লাস আমি এটা ফ্রন্ট আর্ম হোল নিয়েছি, আবার ব্যাক আর্ম হোলে যাব। আমরা কারেন্ট শিট দিয়ে আগে এটাতে যাই। স্যার আমরা হচ্ছে এবার কারেন্ট শিট দিয়ে ব্যাক ফ্রন্ট পার্টে আসলাম, একটু জুম করি। জুম করে হচ্ছে আমি মেজারমেন্টটা নেই F8 থেকে লেংথ মেজারে যে আমি মেজারমেন্টটা করি। সেম প্রবলেম হচ্ছে এখানে। আর এগুলো কি স্যার হ্যান্ডেলস? তো আমার ওই সময় যে হ্যান্ডেলস ওপেন ছিল সে কারণে কি আসছে? না না, এখানে আমাদের লাইন, এখানে এই পয়েন্ট নিয়ে নিছে, আমরা এই পয়েন্টটাকে ডিলিট করে দিই। F3 থেকে মার্চ করি, মার্চ করে এই পয়েন্টের উপর ক্লিক করি, তারপর ডিলেশন দিয়ে আমি ক্লিক করি, ডিলিট করে দিই। তাহলে দেখবেন যে এবার আর আমার কোনো প্রবলেম হচ্ছে না। আমি আবার F8 থেকে লেংথ মেজারে গেলাম, লেংথ মেজার দিয়ে এই স্টার্টিং পয়েন্টে একটা লেফট ক্লিক এবং এখানে এসে একটা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে সে একটা নাম চাইবে, নাম দিলাম আমি টি দেওয়ার পর আমি এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর দেখেন সে আমাকে মেজারমেন্ট দেখাচ্ছে 21.68। আর আগেরটা পাইছিলাম কত? আগেরটা পাইছিলাম 19.59। তাহলে দুইটাকে যোগ করলাম, যোগ করে দেখি 21.68, দুইটা যোগ করে দেখলাম 41.27 আসছে। তার মানে টোটাল আর্ম হোল সারকামফারেন্স ফ্রন্ট এবং ব্যাক মিলায়া 41.27 আসছে। আমরা বলছিলাম ক্যাপ হাইট হচ্ছে এই টোটাল আর্ম হোল সারকামফারেন্সের 3/1 ভাগ। তাহলে 3 ভাগ করলাম, 3 ভাগ করে যেটা পাইছি 13.75। তাহলে আমরা আমাদের এই আর্ম হোল ড্রাফটিং এর জন্য এখান থেকে আমরা 13.75 নিচে আসলেই হচ্ছে আমরা আমাদের ক্যাপ হাইটটা পেয়ে যাব। স্যার হিসেবটা বুঝছি? জি স্যার। ওকে, তাহলে আমরা F1 থেকে প্যারালাল লাইন দিয়ে আমরা এই পয়েন্ট থেকে নিচে 13.75 আসলে 13.75 আমরা যদি ইনপুট দেই তাহলে যে পয়েন্টটা পাবো সেটাকে বলছি ক্যাপ হাইট। এবার আমি F1 থেকে স্ট্রেট দিয়ে এই পয়েন্টটাতে একটা লেফট ক্লিক এবং এই পয়েন্টে একটা লেফট রাইট ক্লিক করে দিলে আমার আন্ডার আর্মটা ওপেনিং হয়ে গেল। আর এখানে যে জাস্ট আমি একটা আর্ম হোলের কার্ভ আমি ড্রাফট করে ফেলবো, একটা ক্যাপ হাইট ড্রাফট করব। বুঝতে পারছি স্যার? সো এই জায়গাটাকে ড্রাফট করার জন্য আমরা বলেছিলাম এখান থেকে একটা স্ট্রেট লাইন নিব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা স্ট্রেট লাইন নিব, এটাকে ডিভিশন করব। এই যে ডিভিশন দিয়ে স্টার্টিং এ একটা লেফট ক্লিক এবং এন্ডিং এ যে একটা রাইট ক্লিক করব। এইখানে ডিভিশন নাম্বার ইনপুট দিব, কয়টা ভাগ করতে চাই আমি? 4টা ভাগ করতে চাই। 4 ইনপুট দিলাম, এন্টার দিলাম। তাইলে আমরা দেখতে পাচ্ছি 3টা পয়েন্ট পেয়েছি। দেখতে পাচ্ছি স্যার? ইয়েস স্যার। সো এটা আপনাদের কাছে একটু ডিফিকাল্ট মনে হতে পারে, বাট প্র্যাকটিস করলে আপনারা পারবেন। হ্যাঁ, আমাদের আজকের স্প্রেডশিটটা একটু ডিফিকাল্ট, সেজন্য একটু ডিফিকাল্ট মনে হচ্ছে। তো আমরা এবার এখান থেকে উপরের দিকে 2 এবং এখান থেকে উপরের দিকে 1.75 এবং এখানে নিচের দিকে 0.75 নিচে নামাবো। নামায় তারপর আমরা এখান থেকে এই পয়েন্টগুলোকে কার্ভ করে দিতে পারি। সো চলেন আমরা সেই কাজটা করি। তাহলে স্ট্রেট দিয়ে আমরা এই পয়েন্ট থেকে উপরের দিকে 2 সেন্টিমিটার 1.75 সেন্টিমিটার উঠি। তাহলে আমরা সরাসরি এখান থেকে একটা স্ট্রেট লাইন নিলাম। আরেকবার দেখি, এখান থেকে স্ট্রেটে গেলাম, স্ট্রেট দিয়ে আমরা এই পয়েন্টের উপর একটা লেফট ক্লিক করলাম, লেফট ক্লিক করে আমরা মাউসটাকে উপরের দিকে নিলাম, নেয়ার পর কিবোর্ডে ডাউন এরো দিয়ে মাউসটাকে রিলিজ করলাম। ডিএল এ যে আমি মেজারমেন্ট ইনপুট দিলাম 1.75, দেওয়ার পর এন্টার দিলাম। এন্টার দিলে আমরা দেখতে পাচ্ছি একটা লাইন বসে গেল, আমরা লাইনটাকে রেখে দিলাম স্ট্রেট সোজা। সেম আবার এখান থেকে 0.75 নিচে লাইন নামাবো, মাউসটাকে রিলিজ করে দেই, রিলিজ করে দিয়ে আমরা ডিএল এ যে 0.75 আমরা ইনপুট দেই, দিয়ে দিলাম। আমরা দেখতে পাচ্ছি 0.75 একটা সোজা লাইন বসায় রাখলাম। এবার স্যার আমরা এটাকে কার্ভ করব। কার্ভ করার জন্য বেজিয়ারে গেলাম, বেজিয়ারে ক্লিক করার পর আমরা এই পয়েন্টে একটা
লেফট ক্লিক করব, লেফট ক্লিক, তারপর কিবোর্ডের শিফট বাটন ধরে রাখবো, শিফট বাটনটা টিপ দিয়ে ধরে রাখবো, ধরে রাখলাম, ঘোরাচ্ছি, আমি যেখানে ক্লিক করতে সেখানে কার্ভ হয়ে যাচ্ছে, এই পয়েন্ট টাচ করে নিচের দিকে আসবে, এই পয়েন্টের উপর গেলাম, একদম শেষে এসে রাইট ক্লিক করে দিলাম। আমি এখানে ওই পয়েন্টের মাঝখান দিয়ে না যাবে স্যার? হ্যাঁ ওই পয়েন্টকে টাচ, ও সরি 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 সরি, আমরা আরেকবার যাই স্যার। সো শিফট ধরে এখানে একটা ক্লিক করলাম, এই পয়েন্ট দিয়ে আসতেছি, এই পয়েন্ট দিয়ে আসতেছি, এই পয়েন্টকে টাচ করলো, এই পয়েন্ট দিয়ে আসলো, এই যে দুইটার মাঝখান দিয়ে, সো যে কোনো জায়গায় মাঝখানে ক্লিক করলাম, এই পয়েন্ট দিয়ে, এই পয়েন্টের উপর দিয়ে, এই পয়েন্টের উপর লেফট ক্লিক করছি, লাস্টে এসে রাইট ক্লিক করছি। সো এবার এই যে এখানে কার্ভ পিটিএস আছে, কার্ভ পিটিএস টাতে ক্লিক করে দিব, তাহলে আমরা দেখতে পাচ্ছি লাল লাল পয়েন্ট পেয়ে গেছি। আমি ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা অফ করে দিই, হ্যান্ডেলটা অফ করে দিলে আমি লাল লাল পয়েন্ট দেখতে পাচ্ছি, এগুলোকে আমি মডিফাই করতে পারি। তাইলে F3 থেকে রিশেপে গেলাম, রিশেপে যে এই পয়েন্টগুলোর উপর লেফট ক্লিক করে করে আমরা এগুলাকে মুভ করতে পারি, স্মুথ একটা কার্ভ করব আমরা। সো আমরা এরকম এগুলাকে কার্ভ করছি। তো আমরা এই পয়েন্টটাকে যত স্মুথ কার্ভ করা যায় আর কি। সো আমরা এরকম করে এটাকে কার্ভ করা কমপ্লিট হয়ে গেলে আমাদের প্যাটার্ন, স্লিভের প্যাটার্নটা ড্রাফটিং করা অলমোস্ট শেষ। এবার আমি হচ্ছে এটাকে আননেসেসারি লাইনগুলোকে ডিলেশন দিয়ে F3 থেকে এই পয়েন্টগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। সো আমি এই ওকে, এতটুকু আমি ডিলিট করে দিলাম। এবার F4 থেকে আমি সেম যেভাবে সিম করেছি সেভাবে এই পয়েন্টগুলোকে সিম করে দিলাম, রাইট ক্লিক করে দিলাম, তাহলে এই যে আমার স্লিপ পার্টটা ড্রাফট হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার ফ্রন্ট হাফ, ব্যাক হাফ, আমরা দেখতে পাচ্ছি ফ্রন্ট ফ্রন্ট, ব্যাক এবং স্লিভ আমার ড্রাফট হয়ে গেছে। স্যার বুঝতে পারছি। সো আপনাদের নেক্সট ক্লাসে টাস্ক হচ্ছে এই স্পেকশিটটা অনুযায়ী আমাকে এই ড্রাফটিং এর সলিউশনটা ম্যানুয়াল করে দেয়া, অ্যাসাইনমেন্ট যেটা। সো দিস ইজ আওয়ার 2 নাম্বার স্পেকশিট আমরা যেটা কমপ্লিট করছি। আমরা এরকম 3-4টা স্পেকশিট কমপ্লিট করব, তাতে তারপর আমাদের কোর্স শেষ হয়ে যাবে, আমরা ফাইনাল পরীক্ষা নিয়ে নেব। সো আপনাদেরকে এরকম করে ডিফিকাল্ট আজকে একটা স্পেকশিট দেখাইছি, নেক্সট ক্লাসে অন্য আরেকটা স্পেকশিট দেখাবো, এরপরে আরো একটা স্পেকশিট দেখাবো। সো আমরা যত পসিবল সলিউশন আছে, যেমন ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করে আপনার এই ক্যাপ হাইট দেয়া থাকে, যেমন লাস্ট ক্লাসের স্পেকশিটে ক্যাপ হাইট দেয়া ছিল তাই না, তখন আমরা এখান থেকে লাইনটা নিয়ে নিয়েছিলাম ডাইরেক্টলি, কিন্তু আজকে ক্যাপ হাইট দেয়া নাই। তো ক্যাপ হাইট দেয়া না থাকার কারণে আমরা কিন্তু স্লিপ কমপ্লিট করছি কিভাবে, ওই যে মেজারমেন্ট করে আর্মহোল সারকামফারেন্স থেকে। আরহাম, রাইট, আর্মহোল সারকামফারেন্স কে 3 ভাগ করে। তো এরকম করে যত মানে আপনি তো হচ্ছেন টেকনিশিয়ান হবেন, তো আপনি যদি টেকনিশিয়ান হন, কোনো মেজারমেন্ট না দেয়া থাকলে কিভাবে আপনি সলিউশন বের করতে পারবেন? দ্যাট ইজ দ্য আলটিমেট টাস্ক অফ ইয়োর্স। আপনার সেটাই হচ্ছে কাজ, কোনো মেজারমেন্ট না দেয়া থাকলে আমি কিভাবে সেটা সলভ করতে পারবো, এটাই হচ্ছে প্যাটার্ন জানার মানে গুরুত্বপূর্ণ দিক, যে আমি আসলে জানি কিনা প্যাটার্নটা সলভ করতে। সব মেজারমেন্ট যে দেয়া থাকবে এমন কোনো কথা নাই। তো বুঝতে পারছি। ইয়েস স্যার। ওকে, আজকে এই পর্যন্ত। আমি এটার রেকর্ড, 2টা ক্লাসের রেকর্ডই আমি আপলোড করে দিব। তাহলে হচ্ছে আপনারা স্লিভের ড্রাফটিংটা শিখবেন, আর এখান থেকে এটার ম্যানুয়ালটা আপনারা আমাকে সাবমিট করবেন। এটার স্পেকশিটও আমি আপনাদেরকে গুগল ক্লাসরুমে ফোল্ডারে আপলোড করে দিব। আর নেক্সট ক্লাস আমরা মঙ্গলবারে আবার ক্লাস করছি, 1 ঘন্টার মঙ্গলবারে একটা ক্লাস করব। স্যার একটা কথা ছিল স্যার, সৈকত স্যার প্রেজেন্ট হতে পারে না স্যার, কানেক্ট হতে পারে না, ওর হচ্ছে বাবাকে নিয়ে স্যার অপারেশন করাইতে নিয়ে গেছে, তো আমাকে বলছিল বলার জন্য। ঠিক আছে, ওর আইডিটা কি স্যার আমি দিয়ে দিব চ্যাট বক্সে? না দেওয়ার দরকার নেই, ক্লাস করে নাই, সো দেওয়ার দরকার নেই। শুনেছি, পরে আমি তাকে কনসিডার করব কোনো কারণে যদি প্রবলেম হয়। ঠিক আছে।
আর আপনারা সবাই আইডি গুলো দিয়ে দেন। নেক্সট মঙ্গলবারে 6:30টায় আমরা আবার 6:30 না, এখন অনেক রাত হয়ে যায়, 6টায় 6টা থেকে আমরা 1 ঘন্টার একটা ক্লাস করব। আমরা গ্রেডিং এর উপর আর একটা ক্লাস করব। আমরা অন্য আরেকটা স্প্রেডশিট থেকে প্যাটার্ন কমপ্লিট করে আমরা গ্রেডিংটা আরেকবার দেখব। তাইলে আমাদের আজকে আমাদের এটা হচ্ছে 8th নাম্বার ক্লাস। ফিজিক্যালি আমরা ক্লাস করেছি 2টা, 10টা, মিড টার্মের জন্য একটা 11টা, আর হচ্ছে ফাইনালের জন্য একটা 12টা। আমরা নেক্সট ক্লাস করার পর মানে আর আমরা 3টা ক্লাস করে আমরা ফাইনাল পরীক্ষা দিয়ে দিব। মানে মঙ্গলবার একটা ক্লাস করব এবং নেক্সট স্যাটারডেতে আবার এমন 2টা ক্লাস করব, তারপর আমরা পরীক্ষা দিয়ে আমাদের কোর্স শেষ হয়ে যাবে। স্যার আমাদের ফাইনাল পরীক্ষাটা স্যার কিভাবে হইতে পারে স্যার? আমরা নেক্সট ক্লাসে আলাপ করব। ওকে স্যার। স্যার ওই আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার আপনি বলছিলেন যে স্যার এগুলা অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দেওয়ার সময় এই সময় মানে কিভাবে কি করছে ওগুলা ম্যানুয়ালি মানে কম্পিউটারে ওয়ার্ডে টাইপ করে দেওয়ার জন্য, আর বলছিলেন স্ক্রিনশট দেওয়ার জন্য। তো স্যার আমি স্ক্রিনশট দিতে চাইছিলাম, বাট মনে করেন স্যার স্টেপ পুরো একটা স্টেপের ভিতরে মনে করেন স্যার মানে 50 থেকে 60টা 70টা স্টেপ আছে। তো স্যার এতগুলো স্ক্রিনশট নিয়ে আসা পসিবল? আর ওয়ার্ড ফাইলে এগুলো দিলে স্যার অনেক ইয়া হয়ে যায় স্যার, দেখতে কেমন কেমন লাগে। আরে বোকা শোন, মনে কর তুই রেক্ট্যাঙ্গেল নিতেছস, তুই রেক্ট্যাঙ্গেল এক্সপ্লেইন করছস কিভাবে নিছস, লেফট ক্লিক, রাইট ক্লিক, মেজারমেন্ট, ইনপুট, আউটপুট দিছস না? তুই মনে কর রেক্ট্যাঙ্গেলটা নেয়ার পর তুই একটা স্ক্রিনশট নিবি, মানে রেক্ট্যাঙ্গেল যা লেখছস সাইডে একটা ছবি যে এই হচ্ছে রেক্ট্যাঙ্গেল। তুই নেক উইথ নিছস, ফ্রন্ট নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ, নেক উইথ কিভাবে ওই যে F1 থেকে ডেভেলপ দিয়ে হ্যান ত্যান করে সবকিছু তো তুমি লিখছো ম্যানুয়ালি। রাইট সাইডে এই নেক ড্রপ গুলো নেয়ার পর নেক ড্রপের একটা ছবি দিবা, বুঝছো? তাইলে একটা প্রসেসে তোমার 7-8টা ছবি হবে। প্যারালাল লাইন গুলো নেয়ার পর আরেকটা ছবি, তারপর হচ্ছে তুমি হচ্ছে কার্ভ নেয়ার পর আরেকটা ছবি, তারপর হচ্ছে শোল্ডার স্লোপ নেয়ার পর একটা ছবি, এই হচ্ছে 5টা। আর্মহোল স্ট্রেট নেয়ার পর 6টা, আর্মহোল কার্ভের পর হচ্ছে 7টা, টোটাল সিম করার পর হচ্ছে 8টা। শেষ হয়ে গেল 8-10টা ছবি। লাস্ট ক্লাসে কে যেন আমাকে একটা ছেলে অ্যাসাইনমেন্ট সাবমিট করেছে, খুব সুন্দর হয়েছে। সে আমাকে মেইলও করেছে অ্যাসাইনমেন্ট, আমি জানি না কে। আছো কেউ এখানে? আমি জানি না সে এখানে আছে কিনা। খুব সুন্দর করে সেই স্ক্রিনশট দিয়ে আমাকে ছবি অ্যাসাইনমেন্টটা সাবমিট করেছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমরা আজকের যে স্প্রেডশিটটা আমরা সলভ করেছি সেই স্প্রেডশিটটা আমি তোমাদেরকে দিয়ে দেব, সেটার একটা ম্যানুয়াল আমাদেরকে সাবমিট করবা। স্যার সবাই চ্যাট বক্সে আইডি গুলো দিয়ে দেন। স্যার আজকে আপনার ডিফিকাল্ট মনে হওয়ার কি কোনো কারণ নাই। নেক্সট ক্লাসে যখন আবার আমরা আরেকটা প্যাটার্ন করব তখন দেখবেন মনে হবে যে নট ডিফিকাল্ট, ইজি। তো কোনো প্রবলেম নাই, বিকজ আমরা গ্রেডিংটাকে প্রথম কঠিন মনে হয়েছিল, আমরা যখন আজকে গ্রেডিংটা আবার করেছি একটু সহজ মনে হয়েছে। সো এরকম যত প্র্যাকটিস করবেন জিনিসটা একদম ইজি হয়ে যাবে আপনাদের কাছে। আর না পারলে তো আমি আছি না, আপনারা পারেন না, কনফিডেন্ট ফিল করেন না, এইরকম হইলে পরীক্ষা নিব না। যখন মনে করবেন যে আপনারা কনফিডেন্ট স্যার আমরা পারবো, ওইরকম যখন আপনারা বলবেন তখনই আমরা পরীক্ষা নিব, তার আগে পরীক্ষা নিব না। ডোন্ট ওয়ারি, প্রয়োজন হলে আরো এক্সট্রা ক্লাস করব। ঠিক আছে, ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর নেক্সট মঙ্গলবার 6 PM এ আমরা আবার কানেক্টেড হচ্ছি। সবাই সে ওকে স্যার। পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।